Start action. Good afternoon. Good afternoon. একটু আওয়াজ, একটু ঘুম ভাঙুক জোরে। খুব কম সময়ের মধ্যে আজকে এই মিটিংটা অ্যারেঞ্জ করা হয়েছে এবং সকলে আমরা যখন মিটিংটা শেষ হবো পুরো আজকে মানে আমাদের চেঞ্জ হয়ে যাবে, তাই তো? পুরো মাইন্ডসেট চেঞ্জ। সকলে রেডি? আমি প্রথমে টিডিকে ডাকার জন্য কাকা ডাকতে হবে, অবশ্যই এডিকে। জোরে একটা হাততালি হোক। অসিতদা বলেছে যে হিমালয় না ডেকে পদদেশেই ডাকতে, তো আমরা একটু দাঁড়াতে পারি তো সকলে, আমরা তো দাঁড়িয়েই ডাকবো, তাই তো? যারা এখনো আমার সঙ্গে হাত মেলাবেন না তাদের সকলে প্লিজ হেল্প ওয়েলকাম আমাদের সবার আপনার অসিত পদার্থ। আজকে একটা গুরুতর সংবাদ দেওয়ার জন্য আমার মাইক ধরা, সেটা হচ্ছে আপনারা খবর পেয়েছেন কিনা জানি না, গতকাল গুয়াহাটিতে আমাদের টিমের ওপরে ড্রোন অ্যাটাক হয়েছে, সবার ব্রেনে আগুন ধরে গেছে। তো অলরেডি সব খবর আসতে আরম্ভ করেছে কে কিরকম ভাবে এক্সাইটেড, কিরকম ব্যাপার। তো সেই যে অ্যাটাক করেছিল তাকে আমরা ধরে এনেছি এখানে, আজকে আপনাদের উপর অ্যাটাক হবে, আপনারা ব্রেন সামলাবেন। আমি শুধু একটা কথাই বলবো যে দেখুন, একের পিঠে 7টা শূন্য দিলে কোটি হয়, 1 কোটি হয়। সে একটা ওই জায়গায় আছে বলে একটাকে যদি সরিয়ে দেওয়া হয়, আমরা যদি একটার হাত ছাড়ি তাহলে বাকি শূন্যগুলো কোনো মানে নেই, অর্থহীন হয়ে যায়। আরো একটা কথা, রাজাকে দেখে আমরা হয়তো ভাবি যে রাজার ঐশ্বর্যের দিকে আমাদের নজর বেশি যায়। দেখেছিস কত বাড়ি, কত জমি, কত গাড়ি, কত টাকা পয়সা, কত সৈন্য সামন্ত, রাজার ঐশ্বর্য। কিন্তু রাজার সঙ্গে আলাপ না থাকলে রাজার ঐশ্বর্য পাবে না তুমি। আমরা যদি ওগুলো পেতে চাই, ডাইরেক্টলি ওগুলো গেলে হবে না, আমাদের রাজার সঙ্গে গিয়ে আলাপ করতে হবে। তো যে নলেজ, যে এক্সাইটমেন্ট, যে আউটলুক, যে পাওয়ার অফ অ্যানালিসিস, যে ড্রিম, যে প্যাশন, যে লাভ ফর পিপল, এইগুলো হচ্ছে আমাদের রাজার ঐশ্বর্য। তো আমি এখন আপনাদের সকলের সাহায্য নিয়ে হেল্প মি ওয়েলকাম টু ওয়েলকাম the mentor of our elders, ADSD elders, leader of leaders, Raja Tirthankar Dutta. Thank you. মন্দারের গান আছে না, হয়তো তোমারই জন্য। ওকে, এখানে প্রেমে বন্যা মানে এটা অন্য প্রেম। ওকে, মানে এই ভালোবাসার বন্যা, জানি তুমি অনন্য। তারপর অনেকে কেউ না, তাহলে বাজারে আবার চলে আসবে, ভালো না গানটা রেডি, সবাই গাইতে হবে। ও আচ্ছা, তার আগে ফুল ফুলে ফুলে, থ্যাংক ইউ। এক একটা ফুল হচ্ছে তোমরা সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা দিই সুজাতা, ওকে, দারুণ সবাই মিলে খুব ভালো। আমরা আমাদের ডিফারেন্স হচ্ছে যে আমরা কিছুজন এখানে যে এসেছি একটু দেরি করে, আমরা ভাত, ফিশ ফ্রাই, মাছ, বেশ বেগুন ফ্রাই এসব খেয়ে দিয়ে এসেছি। আলু পোস্ত মানে একটা ছিল, একটা স্পেশাল। তাহলে অনেকে আমাকে গালি দেবে এখন, বলে আমি প্রথমত এই ভিড়ের মধ্যে এসেছি, খাইনি, তুমি দেরিতে এসছো। তারপরে কিন্তু আমরা এইভাবেই গেছি ওই আলু পোস্ত খাওয়ার জন্য। ওকে, কিন্তু কতজন আছেন যারা এই কোর টিমে ঢুকতে চান? ওকে, কোর টিম, হ্যাঁ, তার জন্য আমি এখন বুকেই চলেছি লাস্ট কিছুদিন হলো। আমি থ্যাংক ইউ অসিতাবদা, সেটা দিয়ে এসছেন।
মানে এটা সো এক্সাইটিং। আমি শুনলাম অসুবিধা এখানে অসুবিধা মানে অসুবিধা এত হার্টটা চারিদিকে রয়েছে না, তার হার্টটা মাঝে মাঝে একটু জানান, ওকে? তো সেই জিনিসটা ঠিক ঠিক করে বলো না, সব ঠিক আছে চলবে। আমাদের ব্রিটওয়াল ভাইরা আমরা মনোহারও জানি একটু আছে, এখন একদম ঠিক আছে। কিছু একটা ব্যাপার আছে ব্রিটওয়াল ভাইদের, আমাদের এই হার্টটা এত বেশি কাজ করে, তাই জন্য একটু মাঝে মাঝে গিয়ে একটু সার্ভিস করে আসতে হয়, ওকে? তো গাড়ি সার্ভিস করে তেমনি। তবে আমি শুনলাম যে অনিরুদ্ধ কোনো আসবে আজকে, কিছু ওর কিছু চেকিং টেস্টিং আছে। বাবা ভরে গেছে, ভরে গেছে, কি অবস্থা সুভাষিস? ভরে গেছে ফাটাফাটি, গিভ আ বিগ হ্যান্ড। ভরে না, আমি এই ঘরে কত টিভি হবে? তোমারটা তাও ছেড়ে দিয়ে। এই ঘরে কত পিবি? হ্যাঁ সত্যি, আমার মনে আছে আমি যখন করেছিলাম, আমাকে কান্তিগালা, আমার স্পন্সর তো তুষারা দেবজানি, সবাই না যে তুষারদা দেবজানি, সত্তরের মেয়ে। আর তারপরে ওনার যে স্পন্সর, আমাকে খুব একটা বেশি ওপরে দেখতে হয় না, তারপরেই কান্তিলতা গেল, ঠিক আছে? তারপরেই আরো অনেক ওপর তলায় রয়েছেন বিলেন পেরিব্রিট, এখন উনি আরো উপরে চলে গেছেন। আর তার উপরে অ্যাম্বে, তারপর ব্রহ্মা, তারপরে মহেশ্বর, সব, ওকে? তো আমার শুরু তো আমি ওই 100 বিবি করতে বলেছি আমাকে। আচ্ছা বাংলা তো, ওটা বাংলা তো, আচ্ছা। তার এর আগে আমি অসমিয়াতে বলে এসেছি। এসেনশিয়ালি আমি আসাম এডিএসডি নর্থ ইস্ট টিমে, আমাকে বললো অনেক কলকাতায় মিটিং করেছে যা নর্থ ইস্টে, ওকে? ওরাও তো তোমাকে একই বেবি করে, একই কাজ করে। ঠিক আছে। তো উজ্জ্বল আর সুভাষিস আর অনিরুদ্ধ মিলে একটা দারুণ শিডিউল বানিয়েছে। সে শিডিউল দেখলে মাথা খারাপ হয়ে যাবে। মানে তুমি শিডিউলটা এরমভাবে করেছে, 6টা ফ্লাইট, তো 6 to 7:15 রেসপন্সিবিলিটি তীর্থঙ্কর দত্ত, পাশে ইন্ডিগো। তার মানে আমি প্লেন চালিয়ে যাবো, এক্স্যাক্টলি লেখা আছে রেসপন্সিবিলিটি তীর্থঙ্কর দত্ত, প্লেনটা। তারপরে যেই নামলাম, আমি নামার পর থেকে কে কে কি করবে, মানে প্রত্যেকটা জিনিস। তার মধ্যে আমি বললাম মানে সুভাষিকে আমার কোনো বাথরুম ব্রেকও নেই, এই বসবে, এই করবে, কিন্তু খুব এক্সাইটিং, দারুণ হয়েছে। আমরা এখন সিলভার সার্ভ করলাম একটা, সিলভার সার্ভেই আমাদের প্রায় 100-র উপর সিলভার সার্ভ ছিল, প্রায় ক্লোজ টু 100 সিলভার সার্ভ, তাও গুয়াহাটিতে। চিন্তা করো, মানে টিমটা কিভাবে রিবুট হচ্ছে, রিবিল্ড হচ্ছে। তার আগে সুভাষিস সোজা থেকে আগুন জ্বালিয়ে দিয়ে এসছে, আমি তার মধ্যে একটু ঘি দিতে গেছিলাম সোজা, ওকে? এবং কালকে এমনকি উজ্জ্বল আমার মনে হয় রেকর্ড এবার নাম্বারস, হ্যাঁ রেকর্ড নাম্বারস না ইন দ্য মেইন ফাংশন অলসো, দারুণ হয়েছে। আমি উঠলাম যখন, ওরা তো খুব সুন্দরভাবে বললাম, বললাম যে এখন আমি এই গানটা বুকু হম হম করে, ও মাই গড, ওকে? আর আমি একদম ভূপেন হাজারিকার স্টাইল, কারণ ওনাকে আমি ভীষণ বাসি এখনো। আর যখন শেষ করলাম তখন আমি করলাম ওইটা, বললাম নৈতিকতার স্খলন দেখো, মানবতার পতন দেখেও এবিও তুমি কেন বসে, কেন? হেভি জমেছিল, দারুণ হয়েছে, সবাই এক্সাইটেড, ওকে? তাই এটা বলার একটাই কারণ হচ্ছে যে এনি ডে, এনি টাইম, এনিবডি যে তোমার সিটে বসে আছো, কমপ্লিটলি চেঞ্জ করে দেবে আমার বিজনেস। আর এটাই হচ্ছে আমাদের কাজ এখানে। তো সব প্ল্যাটিনামে না, আমাদের প্ল্যাটিনামের কাজ শুধু মানে আমাদের একটা রেসপন্সিবিলিটি। সেই রেসপন্সিবিলিটি আমি কখনো, মানে ওয়ান্স আ টিচার অলওয়েজ আ টিচার, ওয়ান্স আ ডক্টর অলওয়েজ আ ডক্টর। আজকে তুমি যদি বলো যে এই স্টিল এক্সপ্রেসটা 6:05 মনে হয় ছাড়তো, আমি যখন ছোটবেলায় এই হাওড়া থেকে টাটা নামবো, এখনো আছে 6:05 না, 6:10। ব্ল্যাক ডায়মন্ড কটা? 6টা গরম টাইম, রাইট? ওগুলো চেঞ্জ হয়নি। ওই ছোটবেলা থেকে ওই এক টাইমে যাচ্ছে। আমাকে আমি একজনের সাথে কন্ট্যাক্ট করতে বললাম, ও তুমি এতে যাচ্ছ স্টিল এক্সপ্রেস? হ্যাঁ, আপনি জানেন কি করে? আমি ছোটবেলা ওইটাতে করি, আমার মনে আছে আমি দুর্গাপুর গেছিলাম MAMC-তে টেন্ডার প্লেস করতে, জেনারেল ইলেকট্রিক থেকে। তো ওখানেও সেই সকালবেলা ভোরবেলার ওই ট্রেন নিয়ে। তার মানে কি কিছু জিনিস চেঞ্জ হয় না, মানে আমাকে চিন্তা করতে হবে না যে ওই ট্রেনটা ওই সময়, মানে কি কনফিডেন্স আমার, ট্রেন টাইমিং, বাস টাইমিং। ডাক্তার আছে, এখনো কি ডাক্তার উনি বসেন না? উনি তো আমার ডাক্তারই ছেড়ে চা বেচেন না, এরকম কেউ হয়নি।
ওকে, বা কেউ হয়তো কোনো একটা কারণ ওয়ান্স এ ডক্টর অলওয়েজ এ ডক্টর, শিডিউল অলওয়েজ দ্য সেম। কিন্তু কিছু কিছু এমবিওদের আমাদের এখানে হয়তো হয় না, মানে এটা এই গ্রুপে, কিন্তু এখনো কি সে বিজনেস করছে দাঁড়াও। বৃক্ষিন্দ পঞ্জিকা মতে ওনার সিংহ রাশিতে আজকে উনি এই মোমেন্টে আজকে মজাদের সঙ্গে এনআইসিতে থাকবে, কিন্তু কালকে কোথায় থাকবেন আমি জানি না। কিন্তু জবে থেকে আমি একটা কথা সবসময় বলেছি, ওখানেও বলেছি যে ডাউনলাইন স্পন্সর করা হচ্ছে সোজা, কিন্তু এভরি মান্থ আই স্পন্সর মাই আপলাইন। মায়েরা বোঝো কি মানে তার? আপলাইনকে স্পন্সর করে যায়, তাই বলছি কেন এই কথাটা? আপলাইন স্পন্সর করার মানে কি দেখি কে বলতে পারে? আপলাইন স্পন্সর মানে কি? আপলাইনকে স্পন্সর করার মানে যে এভরি মান্থ ইউ প্রুভ দ্যাট তুমি ভুলভাল, মানে আপলাইন যেন ভুলভাল লোককে স্পন্সর করেনি, বোঝা গেল? তার মানে আই হ্যাভ টু প্রুভ যে আই এম দ্য বেস্ট ডাউনলাইন অফ মাই আপলাইন বাই মাই অ্যাচিভমেন্ট, মাই ওয়ার্ক এথিক, মাই রেজাল্ট। তার মানে কি আমাকে এই প্রুফটা আমাকে করে যেতে হচ্ছে কনস্ট্যান্ট। এটা বড় কষ্টের প্রুফ, কিন্তু করে যেতেই হবে যে আমি অলওয়েজ ওই এক্সেলেন্সের মধ্যে থাকবো, রাইট? কারণ প্রায়োরিটি উইদাউট ফোকাস ইজ বেসিক্যালি জাস্ট ওয়ার্কিং হার্ড উইদাউট এনি গোল। ওকে, তো এইসব জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। যে তাই নিবে, তো এইটা নিয়ে যেটা আমি বলছিলাম যে আমি যখন জয়েন করি বিজনেসে, তো 100 পিভি নিয়ে ও মাই গড, মানে বিরাট ব্যাপার ছিল 100 পিভি করা। আমি শুধু ওই সুইচ শট ছিল না, ওই যে গ্লিস্টারের ওইটা কিনতাম, আর টোটাল গ্লিস্টারটা ওই 3-4 পিভি, টোটাল 5 থেকে 7 পিভি। কারণ আমি কিনেছিলাম এটা করলে বছরে 100 পিভি করা হবে। ওকে, ওই শোলের মিউজিক, ওকে, রামগড় কে বাসিও, ওকে ওকে। তো ওখানে তা আমার কান্তিকারা মনে আছে বসে বলছে তোমাদের গোল হচ্ছে 300 পিভি, আর আমি সুপর্ণাকে শুনি এখন কথা অন্য সব কিছু বলবো, পিভি যেই বলবে অন্য কিছু অন্য কিছু চিন্তা করবো, ভগবান বা অন্য কিছু শান্তি, বাকি সব ঠিক আছে, মিটিংয়ে যাওয়া, এক্সাইটমেন্ট সব কিছু ওকে। কিন্তু পিভির ব্যাপারটা হলেই আমরা কথা ঘুরিয়ে দেবো, মানে অন্য কিছু বলবো। গোল ফল নিয়ে আমার গোল ফল আমার ভালো লাগতো না। মানে যখন সব মিটিং হচ্ছে, বই পড়ো, টেপ শোনো, 9 কোর্সে যেই বলতো ইউ শুড বি গোল, আমি তখন এদিকে তাকিয়ে আছি। গোল বলবে না, কারণ গোল বললে তো কাজ করতে হবে, অন্যগুলো তো কাজ নেই। বই পড়া, পজিটিভ মোটিভেশন দেওয়া তো কোনো অসুবিধা নেই, কোনো টিচার তো যে কেউ হতে পারে। ওকে, তা এই ব্যাপারটা যেই বলেছে গোল, আমি সুপর্ণাকে বললাম আমরা করছি না, কারণ আমি যদি করি আপলাইন বড় লোক হয়ে যাবে, আমি করবো না। কিন্তু আমার আপলাইন এত ভালো ছিল, সি ইন দিস বিজনেস, মানে কম্প্যাশনের ছিল। ও বললো, আমার তখন পেস মিটিং হতো আমাদের তো সব ঠিক আছে একদম ফাটাফাটি, দেখি একটু হাতটা ধরি, না হলে তুমি পাওয়ারটা পাই না। তো বেসিক্যালি যখন ওই তো প্রোডাক্টটা আমরা সব পিক আপ করতাম লতার বাড়ি থেকে। লতার বাড়ি থেকে প্রোডাক্ট পিক আপ করবো, অফিস থেকে চলে যাবো, শুক্রবার দিন প্রোডাক্ট পিক আপ, পেস মিটিং। তা সবার আমার সব ক্রস লাইনার, আমি তো অনেকেই জানো যে আমার মানে একটা লোককে স্পন্সর করতে পারেনি, কয়েক মাস হয়ে গেছিলো। মানে আমি ভাবলাম যে কী হলো, আমি ভাবলাম যে মানে হয়তো কেউ স্পন্সর হয় না, মানে এরকম একটা ব্যাপার। মানে কিন্তু আমি কোনো ভাবিনি যে এমবিএ বিজনেস হয় না, কিন্তু আমি হয়তো পারি না, এমন একটা কিছু ব্যাপার। মনে হয় যে প্রথম লোককে স্পন্সর করেছিলাম, এত এক্সাইটেড, তাকে এত খাইয়েছিলাম বিরিয়ানি, ওকে মানে যত টাকা পেয়েছিলাম তার চেয়ে বেশি খাইয়ে দিয়েছিলাম। তা 3 দিন পর কুইট করেছিল, কিন্তু সেটা কিছু নয়, কিন্তু আমি এগুলো করতাম। তা পেস মিটিংয়ে যাবো, সবার প্রোডাক্ট অর্ডার হয়েছে, সব 100 পিভি, সব এসএইট, এলওসি, ডিস্টপ, সব ভারী ভারী জিনিস। তাই সব কান্তি লতায় বাক্সের মধ্যে সব ভরে রাখতো। আমার প্রোডাক্টটা যেটা ছিল এত হালকা, কিন্তু কান্তির, আমি হচ্ছে তুষারটা, তারপরে ফ্রন্ট লাইন, 5th লাইন, কী করে লতা ওটা বড় বাক্সের মধ্যে ওটাকে সাজিয়ে রাখতো পরপর। ওকে, কিন্তু আমার এক কোণে ওটা। এবার সবাই এসে, সবার মিটিং হয়ে গেছে, এবার সবাই প্রোডাক্টগুলো গাড়িতে তুলবে, তো সবাইকে হেল্প করছে। ক্রস লাইন আমরা এত ভালোবাসি, সবাইকে ভাবে। আমাকে তীর্থঙ্কর, ক্যান আই হেল্প ইউ? আরে না, ইটস ওকে, না হেল্প করবি, আমার সে করবেই হেল্প। আমি বলছি না, বলছে ভারী, আমরা না ঠিক আছে এটা, তবে না করবি।
সে না এরকম ভাবে আমার বাক্সটা ও ভেবেছে খুব ভারী, আর এখন স্কোয়াট করে বসে এইভাবে বাক্সটা তুলেছে, বাক্সটা পুরো উড়ে বেরিয়েছে। আমি বললাম কি আছে বাক্সে? হাওয়া, আমি হাওয়াতেও পিপি পাই। ওই দিয়ে শুরু করেছিলাম। সে আজকে চিন্তা করে যে অচেতনতা বলছে আজকে পিবির কোনো মানে কোনো ব্যাপারই নয়, চারিদিক থেকে পিবি, দেখো পিবি বসে আছে, কালকে ওখানে পিবি, ওই দেশে পিবি, এই দেশে পিবি, ওই দেশে পিবি। ওকে, তার সো এভরিবডি স্টার্ট সামওয়্যার। এই পাওয়ার অফ নেটওয়ার্কিংটা যে কি জিনিস চিন্তা করা যায় না। আমরা একটা বিলং করি এমন একটা ব্যবসায়, সেটার ব্যবসার টোটাল বলছে এখন $250 বিলিয়ন ব্যবসাটা। অ্যামওয়ে ব্যবসা নিয়ে চিন্তা করো না। আমরা যে নেটওয়ার্ক মার্কেটিং যে যে ইন্ডাস্ট্রিতে আছি সেটা 305 বিলিয়ন হবে 5 বছরে। কারণ কি, মোর অ্যান্ড মোর পিপল আর গেটিং ডিসপ্লেস ফ্রম দেয়ার জব। নেই, অনেকে ফেরতে চলে গেছে, এখন মনে করছে অন্য কিছু করাটা বেটার, কেন এটা সময় করলাম এই। তার মেইন কারণটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা নেই, হয়নি, সেটা নিয়ে কথা বলবো। কারণ নিজের পে চেক মানে নিজের বিজনেস চেক দিয়ে কিন্তু অ্যামওয়েকে ইভ্যালুয়েট করবো না। মানে আমি ভাবতাম আমার বিজনেসটা যেহেতু সেরকম হচ্ছে না, বা আমার হয়তো লোক স্পন্সর হচ্ছে না, বা আমার হয়তো ইনকাম কমে গেছে, তাহলে হয়তো অ্যামওয়ে বিজনেসটা তাই হচ্ছে, এবং সেই বুঝে আমরা ইভ্যালুয়েট করতাম। একদম নয়, কারণ অ্যামওয়ে বিজনেসে কিন্তু সারা পৃথিবীতে ডায়মন্ড ক্লাব চলছে, ALS চলছে, শুধু ইন্ডিয়াতে নয়, সারা পৃথিবীতে চলছে। 100টা দেশে প্রত্যেক মাসে ওরা বিজনেস ক্লোজ করছে, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, ইটালি, জার্মানি, USA, কানাডা। আজকে যদি অ্যামওয়ে বিজনেসের কিছু প্রবলেম হতো, তাহলে অ্যামওয়ে গুটিয়ে দিয়ে অন্য কিছু করতো। ওকে, বা চপের একটা কিছু করতো, ওটা এই দেশে কলকাতায় খুব চলছে। ওকে, চপের দোকান। সুতরাং করেনি এবং করবেও না, উল্টে আরো প্রোডাক্ট আনছে, সাইট চেঞ্জ করছে, ট্রেন্ড বাড়ছে, এভরিথিং। সুতরাং আর প্রোডাক্ট যেটা পাওয়া যাচ্ছে না বা সামথিং লাইক দ্যাট, এইটা পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। দেখো 6টা প্রোডাক্টে এখানে অনেকেই 10,000 বিক্রি করেছে। আর সেই 6টা প্রোডাক্টগুলো মানে এখন যদি কেউ দেয় যে কোনো নিউট্রালাইট থাকবে না, কিছু থাকবে না, চিন্তা করে 10,000 করতে পারবে। আর তখন পপুলেশন ছিল ইন্ডিয়াতে এখন যা তার অ্যাটলিস্ট 2/3, মানে কোটি কোটি লোক বেড়েছে ফ্রম 98 টু এখন। আর প্রোডাক্টও বেড়েছে, ওয়েবসাইট বেড়েছে, AI এসে গেছে, ChatGPT এসে গেছে, PPT এসে গেছে, ক্যানভা এসে গেছে, হোয়াটসঅ্যাপ স্টোরি এসে গেছে, IG এসে গেছে, টিকটক থেকে শুরু করে মানে এরকম টাইপের স্ট্রিমিং, জুম সব এসে গেছে। যেখানে তখন একটা লোককে মিটিং করতে গেলে, আজকে চিন্তা করো তুমি যদি এই লিডারদের জিজ্ঞেস করো তোমরা কোথায় কোথায় আমরা গেছি, মানে আমি মোটামুটি ক্যানাডা টু মালদা এরকম টাইপের, কত টাকার খরচা, কত টাকা, সেই সব কিছু চলে গেছে। কিন্তু মানুষের ড্রিমটা সেই অনুযায়ী আর স্টিল আমরা ভাবছি যে ওই লিপস্টিকটা না সোজা ওঠে না, ব্যাকা চলে যাচ্ছে। ওইটার জন্য আমি বিজনেস করতে পারবো না। কিংবা এক্সেস কবে আসবে, এক্সেস এলে আমি তো রুবি হয়ে যাব। হ্যাঁ, খাটের তলায় রাখলে রুবি হবে, কিন্তু ওই জন্য কিন্তু বিজনেস আটকে নেই, আটকে আছে অন্য কোনো কারণে, যে কারণগুলো আমাদের আজকে ডিসকাস করতে হবে। সো আমরা কি করি, আমাদের ম্যাক্সিমাম সময় কি হয়, আমাদের সময়টা চলে যায় যেটা নেই সেটা দেখতে। তো এইটাই হচ্ছে মানে লিডারদের একটা নাম্বার 1 জিনিস, সেটা হচ্ছে যে ফার্স্ট যেটা আছে আমাদের কি আছে হাতে। অ্যামওয়ে হচ্ছে এখন ওয়ার্ল্ডের নাম্বার 1 বিজনেস মডেল। গুগল আছে, এটা এখানে করবো না, আমি এখানেই করছি। ওকে, এটা আমি আমাদের ChatGPT আছে এখানে, রাইট? আমি এখানে লিখি, এখানে বেশ সুন্দরভাবে তোমাদের সামনে লিখি, হু ইজ দ্য নাম্বার 1 নেটওয়ার্ক মার্কেটিং, যেটা 305 বিলিয়নের ইন্ডাস্ট্রি। সো হু ইজ দেখি নাম্বার 1, সেখানে নাম্বার 1 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি ইন দ্য চিত্তরঞ্জনের বিল্ডিং, না তা লিখছি না আমি, ইন দ্য ওয়ার্ল্ড। দেখি কি বলে, সবাই দিল থামকে बैठो, দেখি ভেস্টিজ বলে কিনা, দেখি ক্যানজেন ওয়াটার বলে কিনা, দেখি হার্বাল লাইফ বলে কিনা। সবাই বলে অন্য বিজনেস করবো, এই করবো সেই করবো, RCM বলে কিনা, বা
ওকে দেখি কি বলে সবাই প্রুফ দেখি দেখো ডট 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 চলছে as of 2025 the number one network marketing in the world company based on annual revenue is Amway. ঠিক আছে এটা মিশিগান $8.1 billion revenue founded 1959 products health wellness beauty art industry. Amway has consistently held the top position in the global direct selling industry for over a decade. Global presence 100 countries. কোনো ডববাজি নয়, এটা directly from the ChatGPT which goes through Google. Strong brand portfolio, robust system, and let me know if you like a list of top 10 companies. Okay, please. Okay, give me the list. Give me the list. বলবো এর সাথে আমি গল্প করি মানে ওকে যখন কোনো সময় থাকে বলতো কিছু একটু কি করে লোককে মোটিভেট করবো বলে দেয় ওকে give me the list. Okay, top 10 হচ্ছে নাম্বার 1 Amway, তার নাম্বার 2 Herbalife, half turnover. এটা 8.1 billion আর 4.5 billion ইন্ডিয়াতে কি করছে আমার এসে যায় না এখন কটা প্রোটিন পাউডার বেঁচেছে আর কটা লোকের ওয়েট কমিয়েছে সেটা ব্যাপার না কিন্তু 8.1 বিলিয়ন তারপরে আরো সব আছে মেরি কে সেভাবে যায় না ওকে সেটা নাম্বার 5 কালকে যে নাম দেখলাম জল অনিরুদ্ধ তোমার টিমে তার নাম হচ্ছে ঠাকুর প্রসাদ দে নাম আমি যেগুলো নাম কি আপনার নাম ঠাকুর প্রসাদ দে ওটা না সে তো আমি দেবো কিন্তু আপনার নাম দেখো ঠাকুর প্রসাদ দে কি সুন্দর নাম ঠাকুর প্রসাদ দে আরেকটা গল্প বলি এই তোমার মুখার্জি কি নাম ওই দেবাশিস মুখার্জি গল্প এটা ও বলে যে আমি একজন দেখো এটা কিন্তু গল্পের মতো হবে কিন্তু শিখবে অনেক কিছু তাই তো anybody has any confusion কেন আমি করে না করে আমি চায়ের দোকান কেন দেবো না ঠিক আছে তাহলে ওইটা একটা বিরাট ব্যাপার ঠিক আছে তুমি আরেকটা জিনিস দেখো প্রত্যেকটা জিনিস যে ভালো করে লক্ষ্য করো আমার প্ল্যানটা না খুব সিম্পল আমি একদম আমার প্ল্যানটা হচ্ছে আমার গল্প আমার প্ল্যানটা কোনো মানে ফিলসফি ওকে মানে হিস্ট্রি ওকে ওইসব না ওকে আমরা মনে আছে অসুবিধা আমরা এখন প্ল্যান দেখাতাম যখন প্ল্যান দেখতে আসতো তারপরে প্ল্যান থেকে বেরোতো ডাইরেক্টলি চুলের দোকানে চলে যেত কারণ চুল কাটতে হবে এত বড় হয়ে গেছে মনে আছে আমার তো দাঁড়িয়ে হয়ে গেল আমি গেলাম সুরেন্দ্রনাথ বেরোলাম রবীন্দ্রনাথ ওইসব ঠিক আছে ওই সময় যখন চলতো ওই সময় অন্য কিছু ছিল ওই সময় আর কোনো অপরচুনিটি ছিল না তাই আমি আরো কিছু করার নেই দরজা বন্ধ করে দিতাম সাইন আপ না করলে যাবে না সোজা কথা 4,400 টাকা নিয়ে বেরিয়ে যেতাম কিন্তু করতো কি 4,400 টাকাতে কিন্তু ম্যাক্সিমাম লোক স্পন্সর হতো ফ্রিতে যত স্পন্সর হয়ে তার চেয়ে বেশি স্পন্সর হতো 4,400-তে কিন্তু মজার না মানুষটা ফ্রিতে সেদিন আমাকে আমি আমেরিকাতে একটা জায়গায় গেছি প্যাটেল ব্রাদার্স বলে ওখানেও প্যাটেল আছে প্যাটেল সারা পৃথিবীতে আছে ওকে অনেকে বলতো পটল বলে আমেরিকা বলে ঠিক আছে পটল ব্রাদার্সে গেছি গিয়ে হঠাৎ একজন এলো আমার গাড়ির পাশে এসে বললো স্যার ডু ইউ নিড আ প্রজেক্টর আমি বললাম হোয়াট ডু মিন বলছে আই হ্যাভ $8,000 worth of project but I'm giving you free কি হয়েছে মানে আমি কি করেছি পৃথিবীতে দোষ ওকে বললো না আমার দুটো আছে একটা আমি একটা ফ্রি দিতে চাই আমি গাড়ি নিয়ে দৌড় এনিথিং উইচ ইজ ফ্রি তার মানে কিছু ব্যাপার আছে তাই না তাই না যখন আমরা বলি না এটা ফ্রি বিজনেস ভুলভাল লোক ঢুকে পড়ে তাই জন্য আমি এখন বলি ফ্রি বিজনেস হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন কিন্তু তোমার এই অ্যাক্টিভেশন 50 PVটা হচ্ছে আসল বিজনেস না হলে তোমাকে আমি ধরবোই না এবিও প্রথম থেকে যদি এক্সপেকটেশন করে দেওয়া যায় একটা এবিওর আমি কি এক্সপেক্ট করি তাহলে পরে ওর পেছনে দৌড়াতে হয় না তার চেয়ে প্রথমেই করে দাও তাহলে জয়েন করো না তোমার অনেক শান্তি না হলে যখন এলওএস দেখে এর মনে হবে আমার কত স্পন্সর কিন্তু ওগুলো কোনো মানে গুড ফর নাথিং ওকে ওই কারণ অ্যামওয়ে হচ্ছে দেখো এবার তুমি দেখো যে আজকে আমি এটা আমার প্ল্যান একটা ছোট প্ল্যানও দেখিয়ে দিই তোমার প্ল্যানটি দেবে না তো কারণ অনেক মনে আছে প্ল্যানটা দেখাতে তোমরা এক সময় সেসব দিনের কথা ওকে না আমি হাসি কথা বলছি না আমি হাত তুলতে চাই যে না কারণ তোমার সব লিডার ওকে আমাদের এই টিমে সুতরাং কষ্ট হয় না কারণ ইটস নট দ্য প্যাশন বাট কম্প্যাশন তাই জন্য আমি সব কিছু বলতে চাইছি না
কিন্তু অনেকে হয়তো প্ল্যান দেখাওনি, সেই রেড পেন, ওকে ইয়েলো প্যাড। ওকে আমি যদি বলি কতজন লাস্ট 3 মাসে অ্যাটলিস্ট 10টা প্ল্যান দেখিয়েছো, আমি দেখবো না, অনেক হাত তুলতে পারবে, সে প্ল্যান ভুলে গেছে, সোজা কথা। দ্যাটস ওকে, সব কিছু চেঞ্জ হওয়া যায়, এনিথিং এনিবডি ক্যান বাউন্স ব্যাক। এই বিজনেসটা এমন মজার, আমি দেখেছি লোকজন পুরো প্ল্যাটিনাম শিপ থেকে 9%-এ গিয়ে ব্যাক টু এমারেল্ড হয়ে গেছে। আমি দেখেছি ডায়মন্ড থেকে প্ল্যাটিনাম হয়ে ব্যাক টু ইডিসি হয়ে গেছে। এটা অল ডিপেন্ডস অন ইউ, এনি ডে মেকিং দ্য ডিসিশন। এটা একটা দারুণ জিনিস, এটা কোনো আর বিজনেসে হয় না। কেন বলো তো, কেন হয়, কেন করা যায় সেটা? কারণ হচ্ছে এটা তো পিপল বিজনেস, তো রসদ তো চারিদিকে, মানে এনিওয়্যার আই ক্যান গো, আই ক্যান বিল্ড 6 নিউ লেগস। এই ক্ষমতা আছে কারো 6টা নতুন লেগ বানানো? আমি যদি বলি আজকে তো 0, কি যা আছে। আমি যদি সাঁতার কাটতে জানি কলকাতায়, আমি কি বম্বে থেকে বলবো বম্বের সাঁতার আমি জানবো না? সাঁতার যে জানে সবসময় জানে। আমাকে একজন খুব সুন্দর একটা কথা বলেছিল, না সুন্দর কথা বলেছিল না সেদিনই, আমি একজন বাড়িতে গিয়েছিলাম, তার 3টে রেস্টুরেন্ট আছে ওই দেশে। আমি বলছিলাম তোমার রেস্টুরেন্টে একটা চিকেনের কি বানিয়েছে, তোমার আরেকটা বানিয়েছে, তোমার আরেকটা বানিয়েছে, খবর। তা আমি ওর সাথে বলছি কত টাকা, সব বললো টোলো, যা বললো তাতে মোটামুটি মানে আমি হচ্ছে বেশি রোজগার করি, যাই হোক, কিন্তু সেটা বলিনি, কিন্তু এত রোজগার করছি সব কিছু। তো আমি বললাম যে, তো আমি বললাম কিছু মানে ও হচ্ছে আপ क्या ইনভেস্ট करने सोच रहे हो? हाँ नहीं नहीं ऐसे ही पूछ रहे हैं आपका इतना, কারণ আমি ওকে দেখেছি একদম 0 থেকে উঠতে। আমাকে বলছে सर और कुछ मत सोचिए, जो आपका एक्सपर्टीज है उसको ही एक्सपेंड कीजिए, बिकॉज लॉट ऑफ पीपल थिंक अदर पर्सन इज डूइंग सो वेल, তার কোনো ফান্ডাই নেই ওই ব্যবসা সম্বন্ধে। আমি যদি আজকে গিয়ে রেস্টুরেন্ট খুলি, কালকে ওটা ধাবা হয়ে যাবে, তারপরে চায়ের দোকান হয়ে যাবে, কারণ আমার সেই ফান্ডাই নেই। তোমরা আজকে প্ল্যাটিনামে নাও, তোমাদের মেইন ফান্ডা যেটা এই বিজনেসে হচ্ছে নেটওয়ার্কিং, বিল্ডিং ভলিউম, ক্রিয়েটিং লিডার্স, বি আ ট্রেনার, বি আ রোল মডেল, মোটিভেটিং পিপল, এই হচ্ছে আমাদের এক্সপার্টিস। এর বাইরে কিছু করতে যেও না, পারবে না করতে। নাহলে এইটা ওকে মানে ঠিক আছে প্রফেশন যেটা আছে সেটা করো, কিন্তু যদি মনে করি যে আরেকটা কিছু করে জাস্ট বিকজ আরেকজন পয়সা রোজগার করছে ওইটাতে, ওইটা বেশি, না 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 না, ও যেটা করছে সেটা ওর, ওটা এক্সপার্টিজ। কারণ আমি দেখেছি, তারপর আমাকে এক্সাম্পল দিল যে আমার এক বন্ধু এসে কত $1000 খরচা করে ও রেস্টুরেন্ট বানালো, বললো 6 মাসের মধ্যে বন্ধ করে দিতে হবে, এতগুলো ডেট। আমাদের এক্সপার্টিজ হচ্ছে লোককে স্পন্সর করা, তাকে হেল্প করা, ডুপ্লিকেট করা, লিডার তৈরি করা। দেখো কি তৈরি হয়েছে। হ্যাঁ একটু বসে গেছে হয়তো কিছু কিছু বিজনেসে, দ্যাটস ওকে, দ্যাটস ফাইন, তাদের নিয়ে চিন্তার কিছু নেই। এটা প্ল্যাটিনাম লিডারশিপে বলছে থিংস আর গোয়িং ফ্যান্টাস্টিক। আমি ডায়মন্ড ক্লাব ঘুরে এলাম, লোকে 50 বছর ধরে ডায়মন্ড ক্লাবে আসছে, 45 বছর ডায়মন্ড ক্লাবে আসছে। এরকম আছে যারা 5 বছর ডায়মন্ড ক্লাবে আসেনি, আবার আসতে শুরু করেছে। ঠিক আছে, চলে, কোনো ব্যাপারই নয়। গ্রেগ ডানকান, ব্র্যাড ডানকান, বিল হকিন্স, মানে এইসব লোকজন তারা ওই বয়স, কারো 75। আর অ্যাম্বে তো কাউকে আর ফ্রি পাস দেবে না যে তুই 75 বছর বয়স হয়ে গেছে সুতরাং তুমি আবার না 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 না, কোয়ালিফাই করে আসছে। তার মানে কি, তার এই বিজনেসটা এমন, এর কোনো এন্টারপ্রেনার কোনো বয়স হয় না, জানো তো। ড্রিমের কোনো বয়স নেই, এক্সপায়ারি ডেট নেই, ড্রিমের কোনো এক্সপায়ারি ডেট নেই। সুতরাং এনি ডে ইফ আই ডিসাইড আই ক্যান ক্রিয়েট আ ব্র্যান্ড নিউ অর্গানাইজেশন, সেটা আমাকে এত মানে ঘুম থেকে উঠে আমার ভীষণ ভালো লাগে। কারণ উইথ এভরি সানরাইজ দের ইজ এ নিউ ডে, দের ইজ এ নিউ লাইফ, দের ইজ এ নিউ অপরচুনিটি। এভরি সানসেটের সাথে তোমার পুরনো সব দুঃখ কষ্ট ভুলিয়ে দাও উইথ সানরাইজ। কারণ সানরাইজ কিন্তু এসে যায় না তোমার কালকে কি হয়েছে। যেরকম একটা সমুদ্রের পাশে ওকে একটা বাচ্চা খেলছে, আমার সঙ্গে একটা ঢেউ এলো, ঢেউ এসে ওর চটিটা নিয়ে চলে গেল, ও লিখে দিল দ্য সি ইজ আ থিফ। তারপরে কিছুক্ষণ পরে এলো একটি ফিশারম্যান যাচ্ছিল, এক গাদা মাছ এলো, ওকে সমুদ্র মাছ দিয়ে চলে গেল। ও লিখে দিল দ্য সি ইজ মাই অন্নদাতা, হোয়াট এভার, মাই সেভিয়ার, ওকে ভাই গিভ মি দ্য ফুড। আরেকজন তার বয়স্ক মা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছিল, সেটা সমুদ্র নিয়ে বলেছে সি ইজ আ মার্ডারার। আরেকজন
এলো, পাশ দিয়ে যাচ্ছে, দেখে এক গাদা মুক্ত, ও লিখলো সি ইজ ক্রিয়েটেড মাই ওয়েলথ। হঠাৎ তারপরে একটা বড় সব লিখেছে, একটা ঢেউ এলো, সব মুছে দিয়ে বেরিয়ে। তার মানে সি কিচ্ছু এসে যায় না, তুমি ওকে ক্রিটিসাইজ করছো, এডিফাই করছো, ওর যা কাজ করবে। ওকে, সুতরাং কে কি বললো, আমাকে কে প্রশংসা করলো, আমাকে কে এডিফাই করলো, কে আমার ক্রিটিসাইজ করলো, আমার বয়ে গেল। একটা গান ছিল না, তোমার এটাকে সারা দিতে বয়ে গেল, ওটা আবার শুনছি আমি দাদার কীর্তি, এখন এখন বেশি মনে পড়ছে ওটা। So basically the whole thought process is that you have the best business in the world. এবার দেখো কেন, জাস্ট কতগুলো বলবে বলে তো নাই, আমি সব কিছু প্রুফ করি, টিউইডি জমেট্রি প্রুফ। এবার তোকে আরেকটা প্রুফ দিয়ে দিচ্ছি। সবাই এখানে অনেকে ফিজিক্স পড়েছো, ফিজিক্স পড়ে কি বলে যে মোমেন্টাম, মোমেন্টাম মানে কি, তোমার কাজের মোমেন্টাম মানে গ্রোথ। ওকে, গ্রোথ হচ্ছে মাস ইনটু ভেলোসিটি, রাইট? মাস ইনটু ভেলোসিটি হচ্ছে মোমেন্টাম। ঠিক আছে, মনে আছে সবার? ওকে, পাস করা তো সবাই পাস করেছে, রাইট? এখানে ওকে, মাস ইনটু ভেলোসিটি, ফিজিক্স মনে আছে, সব সাবজেক্ট পড়তে হতো আমাদের মাধ্যমিকে। তো মাস ইনটু ভেলোসিটি, তো মাসটা তো ক্রিয়েট করছি ভেলোসিটি, ওকে, ভলিউম আর ভেলোসিটি অফ ইয়োর, মানে ভেলোসিটি অফ ইয়োর ওয়ার্ক এথিক। ভেলোসিটি আর স্পিডের মধ্যে পার্থক্য কি? অনেক লোকে খুব প্রচন্ড কাজ করে, স্পিড আর ভেলোসিটি কে জানে? না 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 না, অভিজিৎ না, ওকে, সৌমিত্র কি? ভেরি গুড, সৌমিত্র চিরকাল আগেও পড়াতে এখন পড়ে। ভেলোসিটি হচ্ছে স্পিড উইথ এ ডিরেকশন। ডিরেকশন মানে কি আমাদের ব্যবসা? ইন্টেনশন। ইন্টেনশন মানে আমাদের কি? গোল। তাহলে স্পিড উইথ এ গোল is your velocity. So when you have speed but no direction, আমি জুম কল করছি আজকে, কিন্তু আমি কেন করছি জুম কল আমি জানি। আমি বেস মিটিং অ্যাটেন্ড করছি, কেন করছি আমি জানি না। আমি আজকে এখানে বসে আছি কেন তাও জানি না। আমি কোন ডিরেকশন, আমার এই মাসের গোল কি? কিছু প্রবলেম হচ্ছে কি মাইক্রোফোনে? এটা মাইকটা একটু পাল্টে দিন, এটা ইউজ করো, পাশেরটা করো। সেই অনেক, এখন আমার ছবিটা আছে, অনিরুদ্ধ দৌড়াচ্ছে, মাইক অবাক লাগে। আর অসিত আজকে রাজা রাজা বললো, এই এক্স্যাক্টলি এটা বলেছিল প্রথম বিবিএসে, এখন একরকম আছে এনার্জি। আই গট সো ফায়ার্ড আপ ওই লাইনটা শুনে, কারণ আমার কাছে ভিডিও করা আছে। তাহলে আমার যদি ডিরেকশন গোল না থাকে, তাহলে আমার মাস ইনটু স্পিড, ওকে, ইন ডিরেকশন, ডিরেকশন টু জিরো, নো ডিরেকশন, তার মানে স্পিড আছে, তার মানে বেসিক্যালি আমার ভেলোসিটি জিরো, নো ডিরেকশন, তাহলে আমার মোমেন্টাম জিরো। Because I have no personal momentum, because I don't have a goal, তাই জন্য my group has no goal, so my group momentum is zero. তাই জন্য আমার এখন বিজনেস হচ্ছে শুধু কনজাম্পশন আর কিছু রিটেল, উইদাউট আ গোল। তাই জন্য আজকে আমার বিজনেসটা হয়ে গেছে একটা স্ট্যাটিক। A static business is the business which creates order, not good. Okay? So আজকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আমার বিজনেসে যদি কোনো গোল না থাকে, এই মাসে কি গোল সবার? ওকে, আজকে ফার্স্ট গোল হতে হবে, what is the first responsibility of a leader is to requalify. আজকে যদি আমি প্ল্যাটিনাম শিপ কমে যায়, বেরিয়ে যায়, এটা আমার প্রথম গোল, কারণ এখান থেকে শুরু হয় সবকিছু, সবার গোল কিন্তু এটা, ওকে। সো এইটা হচ্ছে আমার ফার্স্ট গোল, হচ্ছে টু রিকোয়ালিফাই। এখানে যদি আজকে বসে থাকেন আপনারা প্ল্যাটিনাম এটা মেসেজ টু দ্য প্ল্যাটিনামস, এবং আফটার পিবি যদি আজকে মানে তোমার পিবি যদি 10,000 নিচে কমে যায়, হতে পারে, মানে হতেই পারে, হতে পারে। আরেকটা জিনিস আমি সবসময় বলি যে মাথা উঁচু করে বিজনেস করবেন। ওকে, ওই ভিকটিম অ্যাটিটিউড আমার কি আমার এই হয়ে গেছে, মানুষের সেলফ ইমেজ এফেক্টেড হয়ে গেছে, যার জন্য তারা আপনাদের সাথে কথা বন্ধ করে দেয়। কি না আমার মিস কি, এটা তো কোনো খেলা নয়, হতেই পারে। আজকে আহমেদাবাদে এই যে এত বড় একটা হলো,
মিশাপ হলো, হতেই পারে, তো মানুষের জীবনটা তো সে আজকে গোল মিস হতে পারে, এটা নিয়ে কান্নাকাটি করে। হ্যাঁ, ইউ শুড বি আপসেট, ইনফ্যাক্ট ইট ইজ নট ওকে। সে আমি যদি একজন কোচ হই, আমি কখনোই বলতে পারি না আমার ডাউনলাইনকে ইটস ওকে টু লুজ মিস ইউর গোল। অনেকে বলে যে আমার আপলাইন না আমাকে কিরকম প্রেশার বলে না, আমার কোচ যদি বলে যে ইটস ওকে টু লুজ, আমি সে কোচ চেঞ্জ করবো। তার মানে সে চায় না যে আমি গ্রো করি। কি করে বলতে পারি ইটস ওকে? আমি মিস করে যাচ্ছি মাসের পর মাস গোল, আমি ইটস ওকে। ওকে, আজকে কোনো কোচ বলবে না তুমি হারলে আমি খুশি, যদি সে রিয়েল কোচ হয়। সো ইটস নট ওকে। আমাকে অনেকে এসে বলে এই মাসে না আমার গোল ছিল এইটা, ধরো এটা তোমার গোল, এটা শুধু আমাদের মেসেজ নয়, আমাদের গ্রুপের মেসেজ। 15% কেন হলো না কেন? গোলটা তো বানিয়েছিলে, এই হয়েছে সেই হয়েছে, পেট খারাপ হয়েছিল, ওই হয়েছিল, ঠিক আছে ফাইন, কিন্তু মানে প্ল্যান বি তো ছিল, প্ল্যান সি তো ছিল, আমার সাথে ডিসকাস কেন করোনি? 28 তারিখ থেকে দেখবে 27 তারিখ থেকে ফোন পাওয়া যায় না, কোথায় গেল? কোথাও নেই। মানে সে পঞ্জিকা খুঁজছি, হরস্কোপ খুঁজছি, সে নেই। হয় এখানে এরকম তুই ঠিক গোলের 2-3 দিন আগে, মানে মান্থ এন্ডের আগে পালিয়ে গেছে, আর ঠিক 1 তারিখে এসেছি, আমি এসেছি, কোথায় ছিলি? ওই মাথাটা একটু ধরেছিল সে সময়। বুঝতে পারছো কেউ গোল থেকে পালিয়ে যাচ্ছে? ওকে, সো এটাকে শক্ত লাগছে একটু, এটা এরকমই কিছু আমি এক্সপেক্ট করছো না। তাহলে না, আমি বল 4 বেসিক্স, মেক আ লিস্ট, শো দ্য প্ল্যান, 9% গোল পড়ো, শেষ। এগুলো কিন্তু এটা আজকে আমাকে অসিতা বোধা সেটা দিয়ে যেটা বলেছে, এবং হোল লিডারশিপ বলেছে, টিডি এটা হচ্ছে প্ল্যাটিনাম আপ, এদের হাই ইন্স্যুরেন্স আছে, মেডিক্লেম, এখানে কেউ ছাড়বে না। ছাড়া তো যাবে কোথায়, ছেড়ে যাবে কোথায়? একজন বউ তার বরের সাথে চটি কিনতে গেছে, বরের সাথে চটি কিনতে গেছে, 26 পেয়ে চটি দেখেছে, কোনোটাই পছন্দ না। যাই বলছে শেষে যে বিক্রি করছে সেও ঘামছে, যে বড় ঘামছে, সে শেষে 27 নম্বর পেয়ারটা বলে এটা পছন্দ। বাপ, ঠিক আছে চলো এবার প্যাক করতে বলো। এটা কত দাম? না দিদি ওটা ফ্রি। ভীষণ আপসেট সব, ওটা ফ্রি? হ্যাঁ, ওটা পরেই আপনি এসেছিলেন। এই অনেকে দেখবে পুরো সব কিছু করে ব্যাক করে আবার অ্যাম্বিতে, এইটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, এটা ভালো, আবার এসেছে ফিরে ধানসিঁড়িটির তীরে, ওকে, এসে 8 নিয়ে। সো আমি এইভাবে প্ল্যান দেখাই, দেখো তোমার এই হচ্ছে এক্সপেন্সেস। কি কি এক্সপেন্সেস আছে? ইএমআই, এটা কিন্তু রেকর্ড নয়, ওকে, এটা হচ্ছে আমাদের এভরি মান্থলি ইনস্টলমেন্ট। সেটা রেন্ট হতে পারে, বাবার বাড়িতে থাকলে থেকে ডিফারেন্ট, ওকে, কিন্তু ইএমআই। তারপরে হচ্ছে কার পেমেন্ট, তারপর পেট্রোল, তারপর মেডিকেল। আমি আমাদের ওখানে একটা মেডিকেল সেন্টার আছে, মানে 25% অফ দেয়। আমি না ঢুকলাম, ঢুকতেও পারিনি, একটা কি কিনবো, বলিনি না এরকম একটা কিছু কেনার কথা ছিল আমার দিদি, না একটা কিছু জিনিস, ঢুকতেই পারলাম না। সে এত ভিড়, ভিড় আর কি, কাগজে লিখতে হবে, তারপরে আমি ডাকবে। আর এখানে কোনো প্রাইভেসি নেই। ওখানে কি হয়, তুমি যদি ওষুধ কিনতে যাও তাহলে নেক্সট লোকটাকে ওই 6 ফিট ডিস্টেন্সে থাকতে হবে, কারণ তোমার জানার দরকার নেই যে ওর কি অসুখ করেছে। এখানে কোনো বালাই নেই, দিদি আপনার এই যে মানসিক যে প্রবলেমটা আছে তার জন্য এই ওষুধ, কোনো প্রাইভেসি নেই। আচ্ছা, আপনার যে পেট খারাপ হয়েছিল, গ্যাস হচ্ছে রোজ, তার জন্য এই যে আপনি, আর পেছন থেকে বলে দাদা আপনার কিছু আছে আমার অর্ষের জন্য, ওকে না, আবার বলে দেয় প্রিপারেশন ইজ ডোন্ট ইউজ ওরালি, কে ইউজ ওরালি করবে? সো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি, আমার মনে হয় এখন লোকজন একটা বয়সে 40 পার হয়ে গেলে মোটামুটি একটা বুক লিস্টের মতো ওষুধ খায়। আমার বাবা মনে আছে একটা বিরাট বড় এতে আমরা আসতো, আমার বাজার আসতো, আমি জানতাম এটা পার্ট অফ লাইফ। তাতে শুরু হতো থাইরোনম দিয়ে আর শেষ হতো ইসাবগোল দিয়ে।
সব আছে ওষুধ, অ্যাভাস্ট্যাটিন থেকে শুরু করে, টেলমা থেকে শুরু করে, মানে গ্লাইসিবেজ থেকে শুরু করে, মেটফরমিন থেকে শুরু করে, প্যানফর্টি থেকে শুরু করে, মানে আমরা তো আমি অ্যালফাবেট তখন আর ABCD বলতাম না, আমি P ফর প্যান্ডি, C ফর ক্রোসিন, D ফর ডাইজিন, এই করতাম, E ফর ইনো। এই তো মানুষের জীবন, তাতে আর তাতে কি লোকের ইগো। ওষুধ খেয়ে নর্মাল, সুগার খাবো নর্মাল, ওষুধ খেয়ে নর্মাল, তাহলে তুমি সুস্থ কি করবো? ব্লাড প্রেশার নর্মাল, ওষুধ খাচ্ছে, সকালে ওষুধ, রাত্রে ওষুধ, আমার সব নর্মাল। আমি একদিকে বললাম, আমি ফিট, আমার কোনো নিউট্রালাইট ভিটামিন লাগবে না। আমি গিয়ে, তুই কিছু করতে হবে না, 10টা ওর বস কর। 3বার উঠেছে, 4জন মিলে তুলেছে। আমি সত্যি, যদি কেউ এখানে কেউ ভাবে যে আমি সুস্থ, আর আমি 1 to 10 এর মধ্যে কত নাম্বার দেবো, আমি 8। জাস্ট এখানে এসে 10টা পুশ আপ করো, দেখবে এই যে ঢুকলে আর উঠলে না। সো যখন আমি বলি না লোকজনের, ওকে অনেকে বলে আমার রিলেশনশিপ, আমার দারুণ রিলেশনশিপ, আমার কোনো ব্যাপারই না। এদিকে সবার সাথে ঝগড়া, এদিকেও রিলেশনশিপ নাকি নাম্বার 1, অফিসে ঝগড়া, বাড়িতে ঝগড়া, ছেলের সাথে ঝগড়া, কুকুরের সাথে ঝগড়া, সবাই ওকে করে। সো আমি যখন লোকে বলে না আমি ঠিক আছি, কার বেসিসে, কি ওর ইন্ডেক্সটা কি, যাতে ওর হেলথটা ভালো, রিলেশনশিপটা ভালো। অনেকে বলে আমার টাকার আর দরকার নেই। রিয়েলি? সত্যি? ক্রেডিট কার্ড আছে? হ্যাঁ। বাড়ি পেড অফ? না। গাড়ি পেড অফ? না। আইফোনটা? না। আচ্ছা, তোর এমার্জেন্সি ক্যাশ আছে অ্যাটলিস্ট, মানে কিছু লাখ, 15-20 লাখ টাকা বা এতে ব্যাংকে আছে, যদি কোনো মেডিকেল এমার্জেন্সি হয়? না, মেডিক্লেম আছে 5 থেকে 6 লাখ। তাহলে কি হিসেবে বলছিস যে আমি আমার মানি আছে? আমি এখন ইভ্যালুয়েট করি HRCF ক্যারিয়ার, আমার প্যাকেজ, আমার এত টাকার প্যাকেজ, সব মাইনে ঢুকছে। হোয়াট ইজ ইউর 3 মাস পর থাকবে চাকরি, কোম্পানি উঠে যেতে পারে। এমন কোম্পানিকে নাম কোনোদিনও শোনেনি কেউ, কি না স্টার্ট আপ, 10 বছর হয়ে গেল এখনো স্টার্ট আর হলো না। এরপরে কি বলবে, আর টাকা দেবো না ইনভেস্টাররা, তখন কোথায় যাবে? আর আছে তো শুধু প্যাকেজ। আমাদের তো প্যাকেজের সাথে কত কিছু আছে, ফুল আছে প্যাকেজের সাথে। না, এগুলো কিন্তু চিন্তা করো, যখন লোকে বলে না যে আমার এই প্যাকেজ আর আমাদের প্যাকেজ দেখো, হেলথ, রিলেশনশিপ, কেরিয়ার, ফ্রেন্ডশিপ, মজা, ফ্রিডম। এবার বলো তোমার প্যাকেজ কত? ওর প্যাকেজ আছে শুধু আমার পয়সা, প্যাকেজ। আর কিছু বল বাবা, তাই নিয়ে এত ইগো? এই তো পয়সা, কালকে যদি বস পাটা কেটে দেয়, প্যাকেজে কি হবে? এনিওয়ে, তো এবার যদি এক্সপেন্সেস হয়, এই মেডিকেল, তারপর আরো কি আছে বলো তো? এখানে তো বিয়েটা এখন 5 দিন, মানে 5 বছরের রোজগার 5 দিনে খতম। বিয়েটা 2 ঘন্টা, কিন্তু তার সেলিব্রেশন 4 দিন। আমি জানি এখানে অনেকে করেছে, সেটা নয়, ওকে, দ্যাটস ফাইন, ওকে, ইউ ক্যান অ্যাফোর্ড ইট, ইউ ক্যান ডু ইট, বাট আমি জাস্ট বলছি যে এটা আনন্দের জিনিস। কিন্তু কেন, আচ্ছা বলো তো, এইটা একটা দারুণ জিনিস মাথায়, এই বিয়েটাতে এত খরচা লোকে করে কেন? বিয়ে বা এতে কেন এই খরচাটা কেন করে? ভ্যালু দেওয়ার জন্য। যদি অনেকে আছে বলে যে বাবা আমাকে অত কিছু করতে হবে না, জাস্ট বিয়ে, এরকম একদিন হলো আমাদের বিয়ে, সে বলে না কোনো খরচা নেই, ওই টাকাটা তুমি রেখে দাও, আমরা ঠিক আছে, কারণ আমি তো জানি না আমি কবে ফিরে চলে আসবো, তাই জন্য অত খরচা করবো। কারণ ও শিওর নয় নিজের ব্যাপারে। আজকাল তো আবার প্রিনাপচিয়াল এগ্রিমেন্ট হয়, এত পয়সা খরচা করবো কিন্তু ডিভোর্স হতে পারবে না, কারণ কেউ জানে না। আমাকে সেটা এসে বলছে, আচ্ছা আপনি কি করে জানলেন আমি সাকসেসফুল হবো? আমি কি করে জানলেন যে আপনার ডিভোর্স হবে না? 10 বছর মতো হয়ে যেতে পারে, তাহলে বিয়ে করবেন না কোনো? আপনি আমাকে জিজ্ঞেস করে বিয়ে করবেন যে আচ্ছা বিয়ে করবো যদি আমার ডিভোর্স হয়? হচ্ছে তো। তা আপনার কি প্রমাণ যে আপনার সাথে আপনার স্পাউসের আজকে বনিবনা থাকবে এত বছর? তার জন্য
সঙ্গীত হচ্ছে, এই হচ্ছে, মেহেন্দি হচ্ছে, সবকিছু হচ্ছে, আমরা সবাই নাচছি, গাইছি, এই করছি, তারপর চলে এলো মানিব্যাগ গ্যারান্টি নেই। না, আমি এটা ইয়ার্কি করছি, এটা হচ্ছে, এটা হচ্ছে। ওকে, এই জন্য রিলেশনশিপ এগুলো ভেরি ইম্পর্টেন্ট, কারণ কি বোর হয়ে গেছে, এত তাড়াতাড়ি বোর হয়ে যায় না কেন? কারণ দেখে আমাদের 50 বছর অ্যানিভার্সারি হলো, এটা 5 বছরই বোর হয়ে গেছে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে হচ্ছে যে আমাদের বিয়ের খরচা প্রচন্ড, বিয়ে বলছে না, বিয়ের শাদী, মানে আমাদের বিয়ে তো হয়ে গেছে, কিন্তু অন্যের বিয়ের জন্য তো খরচা লাগে আছে। এখানে এসে নেমন্তন্ন, তারপর কারো প্রত্যেকের বাচ্চা হচ্ছে যাদের, তাদের প্রত্যেকের জন্য অন্নপ্রাশন, তারপরে এই করতে করতে লোকের মানে অবস্থা এই খারাপ, এতগুলো আর কি কি এক্সপেন্স, টিউশন, বাচ্চা, একটা ছেলে তার 20টা টিচার, তারপরে তার বার ব্রহ্ম, IITর জন্য পড়ানো, ওকে, আর কি কি আছে বলো তো? সাঁতার, গান, নাচ, ওকে, কারাটে, তারপরে নেটফ্লিক্সের পয়সা, তারপরে ইন্টারনেট, তারপর সেলফোন, তারপরে আর কি কি আছে, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, কি একটা বলো, সিলিন্ডার দাম বেড়ে গেছে, তারপরে এই সব এতগুলো এক্সপেন্স। আর আমার একটা ইনকাম কটা, একটা সবেধন নীলমণি, একটা পেচেক। মানে সবাই বলে এই ছবিটা কি সুন্দর, কিন্তু এটা ঝুলছে একটা পেরেকে, পেরেকটাকে কেউ অ্যাপ্রিশিয়েট করে না। ছবিটা দেখ, আর ওই পেরেক বল আমার দেখ, আমি তো ধরে রয়েছি। তো এই যে এত বড় যে জিনিসটা, সেটা একটা লোক মেনটেন করছে, মারপিট করে বসের সাথে এদিক ওদিক পাঠিয়ে, রাত 9টায় ফিরে অন্যর গা চুলকে দিয়ে, এত, কারণ তারা এত গায়ে ছিল পাতাল রেলে। সো হোয়াট ইজ হ্যাপেনিং? সো তুমি যদি আজকে দেখো যে এই এতগুলো এক্সপেন্সেস, একটা ইনকাম, এটা যদি কোনো রকমের কিছু হয়ে যায়, আজকে আহমেদাবাদ কেসটা একটা বিরাট কেস, এটা তো যদি লোকে টনক না নড়ে, যে ওই যে আমি বলছিলাম একজন 26 বছর বয়সের একটি মহিলা, তার টার্মিনাল ডিজিজ হয়েছে, ডাক্তার বলেছে তুমি 3 বছর, 3 মাস তোমার টাইম, বাট ইউ শুড বি পজিটিভ। ও তখন বলছে 3 মাস আমার বাঁচার টাইম, তুমি আমার পজিটিভ কি দেখছো? বলছে অ্যাটলিস্ট 3 মাসে তুমি একটা গোল বানাতে পারবে, কারণ তুমি জানো 3 মাস তোমার আয়ু। আমি তো ভাবছি আমার আয়ু 90 years, কালকে তো কিছু হয়ে যেতে পারে। So you are better off than me. At least you know 3 months. I don't even know. So এই যে লোকে বলে না কালকে, নেক্সট ইয়ার, তারপর, আরে আছে কোথায় সময়? তো এই আমার প্ল্যান, এটা আমার প্ল্যান চলছে কিন্তু, ওকে। তো এই আমার একটা ইনকাম, তাহলে এইটা যদি চলে যায় তাহলে সব শেষ, সব শেষ। একটা ইনকাম, একটা ছোট্ট ট্রাক যদি চুমু খেয়ে নেয় না হাইওয়েতে, ওকে, শেষ। সে যেই হোক, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অ্যাকাউন্টেন্ট হোক, লয়ার হোক, সবকিছু হোক, এই তো একটা ছোট্ট এতে পেরেকের উপরই সব দাঁড়িয়ে আছে। কতজন লোকের প্ল্যান আরেকটা লাগবে মনে হয়, একটা ইনকাম সোর্স, মাল্টিপল ইনকাম সোর্স লাগবে? হাত তুলো তো, সবার লাগবে তো? এইটা জিজ্ঞেস করবেন, আচ্ছা লাগবে কি? কেউ বলবে না আমার কোনো বিজনেসের টাকা। যদি সে বলে, all they are saying is I'm an irresponsible person, I don't care আমার কি হয়ে যাক, I don't care আমার জব চলে যাক কি নেই, কারণ আমার কোনো কিছু নেই, কারণ I don't care about those expenses, সেটা ইনডিরেক্টলি বলে দিচ্ছে। এবার দেখো, তো ইনকামটা হচ্ছে তো প্ল্যানে, তাহলে আমাকে আরো ইনকাম সোর্স করতে হবে। আসছে সে 8টার সময় বাড়িতে, বা 9টায়, ঘুমোতে যাচ্ছে 11টায়, তার মধ্যে ফেসবুক দেখবে, রিল দেখবে, ইউটিউব দেখবে, রিলগুলো দেখবে, এই সবগুলো দেখার পরে, অন্য লোকের রেসিপি সব দেখার পরে সে ঘুমোবে, আবার সেকে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করবে, তারপরে কলেজের গ্রুপে ঢুকবে, ওখানে গুড নাইট বলবে, তারপর সেখানে মজা করবে, তারপর স্কুল গ্রুপে ঢুকবে, তারপরে সব কিছু করার পর সে যখন টায়ার্ড, কিনা এত কাজ করেছে, সে তারপর ডাকলো খেতে, ওকে, এবার খাওয়ার পরে 2 ঘন্টা তো আছে, 2 ঘন্টায় কি টিম মারবে সে? এই 2 ঘন্টায় কত রোজগার কুইক করবে? উবার চালাবে, নাহলে সুইগি করবে, নাহলে জোম্যাটো করবে। 2 ঘন্টায় কটা লোক 50,000 টাকা রোজগার করতে পারে? তাহলে আমি
এমন একটা বিজনেস করছি এই 2 ঘন্টাতে আই ক্যান ক্রিয়েট আ বিজনেস মডেল উইথ আ কোম্পানি যার 150টা প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস, যার একটা মেন্টরশিপ সিস্টেম আছে যেখান থেকে পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কাস্টমার সার্ভিস, টোনালিটি, বডি ল্যাঙ্গুয়েজ, হাউ টু হ্যাভ পিপল স্কিলস. বাই দ্য ওয়ে, পিপল স্কিল হ্যাজ নাথিং টু ডু উইথ ইয়োর অর্গানাইজেশন স্কিলস. People skill has nothing to do with your IT skills. People skill is nothing to do with your academic skills. People skill has nothing to do that you are a secretary of your pujo committee. কারণ when it comes, আমি অনেক সময় আমরা স্পন্সর করি লোকজনকে, তারা বলবে ও এত লোককে চেনে, একটাকেও স্পন্সর করতে পারলো না, কারণ তার পিপলস, ও ভাবছে আমার পিপল স্কিল আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওকে সবাই ফলো করে বিকজ অফ সাম আদার রিজন। তার মানে কি আমাকে শিখতে হবে। বাই দ্য ওয়ে, নাম্বার 1 ইনগ্রেডিয়েন্ট, বলো তো একটা এন্টারপ্রেনিউর কি হওয়া উচিত? একটা এন্টারপ্রেনিউর, আমরা তো সবাই বলি আমরা এন্টারপ্রেনিউর, ফার্স্ট নাম্বার 1 রিজনটা কি, মানে নাম্বার রিজন না, ফার্স্ট 1 স্কিল এভরি এন্টারপ্রেনিউর শুড হ্যাভ। কি বলো তো? 1 স্কিল, একটাই স্কিল এভরি এন্টারপ্রেনিউর, বি ইট ইলন মাস্ক, স্টিভ জবস, আমাদের যে নরেন্দ্র মোদী, বা আজকে বিল, মানে ডোনাল্ড ট্রাম্প, যাকে পৃথিবীতে তুমি যত বিজনেসম্যান দেখো, একটা স্কিল সবার আছে, যারা বিজনেসম্যান, আম্বানি, অশোক দাদা, নাম্বার 1 লার্নিং, কমিটমেন্ট। তোমার সবার কমিটমেন্ট আছে, যারা চাকরি করে তাদেরও কমিটমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ইনকোয়ারি কাছাকাছি যাচ্ছে। মার্কেটিং, মার্কেটিং তুমি যদি না জানো তোমার কোনো বিজনেস নেই। মার্কেটিং মানে কিন্তু বিক্রি করা নয়, মার্কেটিং মানে হচ্ছে তোমার গিভিং সলিউশনস এন্ড এভরিথিং। তোমার কথা শুনে লোকজন যদি আজকে সে না বোঝে তুমি কি করতে চাইছো, তাহলে কিন্তু তোমার বিজনেস নেই। মার্কেটিং যদি না শেখা যায়, কারণ এটাকে বলছে নেটওয়ার্ক মার্কেটিং। আই ক্যান চ্যালেঞ্জ, আজকে টিমে যদি আমি জিজ্ঞেস করি মার্কেটিং করতে একটা ওমেগা 3 বা একটা ডেইলি বা আজকেই প্ল্যান, মার্কেটিং এর জন্য হোয়াট ইজ দ্য নাম্বার 1 এসেনশিয়াল থিং? সেটা হচ্ছে কন্টেন্ট অফ ইউর মেসেজ। তোমার কন্টেন্ট সম্বন্ধে ইউ হ্যাভ টু বি ফ্যান্টাস্টিক্যালি মানে গুড। মানে আমি যদি একটা ওষুধের দোকানে ঢুকি, আমি যদি বলি আরে ডিকোলিক আছে, ওই লোকটা ওখানে বসে ও বলে দেয় কোথায় কোনায় একটা ছোট্ট মানে কৌটোর মধ্যে ডিকোলিক আছে, ও ঠিক বার করে নিয়ে চলে আসে। মানে বাপরে বাপ, কি করে জানি বাচ্চা ছেলে সব ওষুধ জানি। বললেন আচ্ছা কোনটা নেবেন, এইটা নেবেন, বড় নেবেন। তার মানে মাথার মধ্যে পুরো ইনভেন্টারি ঘুরছে, মাথার মধ্যে পুরো সব কিছু ঘুরছে। আর আমাদের যে জিজ্ঞেস করে আচ্ছা বলো তো আমাকে এক্স্যাক্টলি ভিটামিন ডি কেন, আমি আজকে বেশি যাচ্ছি না কারণ এখানে প্রচুর লোকের ফান্ডা আছে, কিন্তু গতকাল আমি কিছু কিছু জিনিস বলেছিলাম, মানে এত সোজা করে ওটা যদি পাওয়া যায়, যদি অনুরুদ্ধ উজ্জ্বল ওটা জোগাড় করতে পারে, ওখানে আমি পুরো 110 পিবি 100 পিবি করা হচ্ছে, মানে এরমভাবে করা, জাস্ট আমি খেয়ে করে দেবো, আর 100 লোক মানেই 10,000 পিবি একা। বলছি না আমি, আই এম নট টিচিং দ্যাট, কিন্তু এটা এত সোজা পিবি। বাট কন্টেন্ট, নাম্বার 1 হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর। নাম্বার 2 হচ্ছে টোনালিটি অফ ইউর ভয়েস। তোমার যদি টোনালিটি বোরিং, নেভার বোর ইউর অডিয়েন্স। এই বোরিং অডিয়েন্স মানে কি, তোমার টোনালিটি, ভয়েস আপ অ্যান্ড ডাউন অ্যান্ড আপ অ্যান্ড ডাউন, তুমি দেখবে সেটা একটা বিরাট জিনিস। কারণ তোমাকে যদি একটা অডিয়েন্সকে ধরে রাখতে হয় ফর আওয়ার 2 আওয়ার্স, তোমার টোনালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর নাম্বার 3 হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আমি এক কোনায় দাঁড়িয়ে মিটিং করলাম হবে না, এরা আমার কলেজের প্রফেসর নই, আমি হচ্ছি, তুমি আজকে দেখো সবাইকে, এনিবডি হু ইজ সিটিং অন দ্য ফার্স্ট রো, তোমরা সবাইকে যারা যারা বড় বড় বিজনেস পার্সন, প্রত্যেকে একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে, বডি ল্যাঙ্গুয়েজ, মুভমেন্ট। কারণ কি, লোকজন কি হচ্ছে, লোকজন কখনো তো আমরা বলি না আমার চোখে দিকে তাকিয়ে থাকতো, আমরা একটা খেলতাম চাকরিরা, তাও চোখ পিট করে। তুমি একটা স্ট্যাটিকের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারবে না, বোর হয়ে যাবে, নড়াচড়া করবো। আমি বলছি না প্রত্যেকের স্টাইল আলাদা, কিন্তু দেশ শুদ্ধি আর বডি ল্যাঙ্গুয়েজ। আমি বলি এই দেখো, এই হচ্ছে তুমি,
এবার আচ্ছা এটা কেন লেখা পড়ছে না, আচ্ছা ঠিক আছে লেখা নিয়ে আসি, ওকে আরেকটা নিয়ে এলাম, আমি আবার লেখা পড়বে এটা, আমার পেনও নেই, ওকে না এখানে আছে, okay? মানে এগুলো কিন্তু চলছে প্ল্যানের মধ্যে। লোকে জুম মিটিংয়ে এরকম করে, আচ্ছা আমি এখন কিছু শেয়ার করবো, আচ্ছা একটু কি হচ্ছে যেন পাওয়ার পয়েন্টে না চলছে না, এক সেকেন্ড শেয়ারিংটা কোথায় গেল, সবই বলে যাচ্ছে, ওখানেই বলে যাচ্ছে, মানে লোকজন হ্যাঁ কখন আসবে তিনি সেই শেয়ার স্ক্রিন, আচ্ছা এই শেয়ারটা হচ্ছে না, আচ্ছা দেখি তো, আচ্ছা ওইখানে পাশে ঝগড়া হয়ে যাচ্ছে, বউ এই করে যাচ্ছে, মানে চিন্তা করো পাশের লিডাররা বসে আছে প্ল্যাটিনাম পেস মিটিং করছে, সে নিজেই যায় না ভালো করে শেয়ার স্ক্রিন দিয়ে করতে হয়, তারপর পিডিএফ ফাইল বার করে দিয়েছে, কি করে যে ফুল স্ক্রিন করতে হয় তাই জানে না, সে পিডিএফ স্ক্রিনকে স্ক্রল করছে এরকম করতে করতে উঠছে, হয় কি আমি যাই না, তারপরে আর উঠছে না, এমনিও পড়ে আছে স্যুট টাই, মানে স্যুট আর হাফ প্যান্ট, আমি সেই জনগণ মনে চালিয়ে দিয়েছিলাম, উঠেছে হাফ প্যান্ট। তার মানে টোনালিটি, সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমাদের সেই সব শেখাচ্ছে আমাদের মেন্টারশিপ সিস্টেম, এখানে আমার প্রোডাক্ট আর এখানে হচ্ছে আমার স্পন্সর। এবার আমি সোজা চলে যাই আমার কত রকমের ইনকাম, রিটেল প্রফিট 8%, টিডিএস 8%, সিএসআই 5%, 3 to 21%, ওকে। এবার আমি বলি এইভাবে যে আর তোমার এইভাবে করতে হবে, আর আমি ওই এটা আমার স্টাইল, ওকে। চেক যেটা করছো যদি কাজ করে করে যাও, যদি কাজ না করে মেবি একটু দেখো, ওকে। তারপর আমি তারপরে প্রোডাক্ট যখন বলি তখন প্রোডাক্ট সম্বন্ধে বেশ ভালো ফান্ডা দিই, অ্যাটলিস্ট আমি 10টা প্রোডাক্ট, ফিড, প্রোটিন, যেমন গতকাল আমি কালকে ডিসকাস করছিলাম, আপনি সকালে কি খেয়েছেন, বলে ঘুম থেকে উনি রুটি খান, আমি লিখলাম রুটি, প্রোটিন 0, তারপর কি খান, ফ্রুটস, প্রোটিন 0, তারপর কি খান, চা খাই, প্রোটিন 0, ভাত খাই 0, আবার ভেজিটেবলস খাই, শাক টাক, প্রোটিন 0, আর এখন পর্যন্ত আমাদের দুপুর হয়ে গেছে 0 + 0 + 0 + 0, তারপর আর কি খান, ভেজিটেবলস ডাল, আরে ডাল খান, তার মানে আপনার একটু প্রোটিন পেলাম 4 থেকে 5 গ্রাম, 1 কটোরা থেকে 10, তারপর আবার কি খাই, ওটাই কন্টিনিউ করি, আবার বিস্কিট, মেরি বিস্কিটে কত প্রোটিন, 0, তারপর রাত্রে কি খান, ওকে ভেজিটেবল, ওইটাই ভেজিটেবল খেলাম, তারপর একটু হয়তো দই খেলাম, একটু প্রোটিন একটু পাওয়া গেছে, ওকে করে আমি বললাম বাহ হেভি নামিয়েছেন, 10 গ্রাম প্রোটিন মেরে দিয়েছে, ওনার ওজন হচ্ছে 65 কেজি, আমি বললাম আপনার তো অ্যাটলিস্ট 65 গ্রাম প্রোটিন, আমারই তো লাগবে 100, আমি তো 150 গ্রাম প্রোটিনের ChatGPT বলেছে খেতে, ওকে। সো 65 গ্রাম, আমি 10 গ্রাম, 55 গ্রাম আপনার রোজ ডেফিসিয়েন্সি, একটার পর একটা অর্গান পড়ে যাবে, আমি বলি না পড়তে পারে, পড়ে যাবে। আর আমাদের প্রোটিন পাউডার একটা স্কুপে 8 গ্রাম, 2টো স্কুপে 16 গ্রাম, আপনার 50 গ্রাম মতো ডেফিসিয়েন্সি, ডিভাইড করুন আপনার 8 দিয়ে, তাহলে আপনার অ্যাটলিস্ট 7 স্পুন খাওয়া উচিত, না হলে আপনি দেখবেন ঘুম থেকে উঠে কি শরীরটা কাঁপে, একটু টায়ার্ড, হ্যাঁ মাসেল হচ্ছে না, কিছু লোক রোগা হয়েছে দেখে মনে হয় যেন মানে হ্যাঙ্গারে শার্ট ঝুলছে, কিংবা পটেটো চিপসের ব্যাগ খাওয়ার পরে, সুতরাং এটা একটা বিরাট, সুতরাং প্রোটিন, আমি বললাম প্রোটিন লাগবে আপনার, বলে হ্যাঁ, লিখলাম প্রোটিন, তাহলে আপনার শরীরে কত রকমের কেমিক্যাল রিয়াকশন আছে, 300-এর ওপরে বায়োকেমিক্যাল রিয়াকশন চলছে কনস্ট্যান্টলি, এ বলে এখন খাবো, এ বলে আমার এখন বাথরুমে যাবো, এ বলছে মাঝে মাঝে ঘুমোবো, এই সিস্টেম বলছে আমার এখন এতে যেতে হবে, মানে এত কিছু দেখতে হবে, চলতে হবে, এত কিছু রিয়াকশন চলছে তার জন্য। আর আপনার তৈরি, আপনার শরীরটা কে বানিয়েছে, ভগবান, লিভার ভগবান, কিডনি ভগবান, প্যানক্রিয়াস ভগবান, আর আচ্ছা সকালে কি খেয়েছেন, বিরিয়ানি আর সালাম, সেটা কে বানিয়েছে, না ভগবান বানাই, ওটা আর সালাম বানিয়েছে, তাহলে আমার লিভার ভগবান বানিয়েছে, আর খাচ্ছি আমি আমার কাজের মাসির, তাহলে লিভার তো বলবে এটা কি খাচ্ছ বস, এটা কি আমি জানি না, এটা কি জিনিস, আপেল বুঝি, কলা বুঝি,
এইসব বুঝি, এই শাক বুঝি, কিন্তু এই যে একটা মাংসের রেজাল্ট আসছে এটা তো বুঝি না। এবার সে রিভোল্ট করছে, এবার সে হয়ে গেল কি ফ্যাটি লিভার। লিভার তো আর এ করছে, লিভার তো অলরেডি, আর সে ঘুমোচ্ছে 11টা 12টা 1টার সময়, লিভার ডিটক্স করতে শুরু করে 11টার সময়। আমাকে একজন আছে যে ফোন করে বলে এখনো জেগে আছো, লিভার ডিটক্স করলো না আজকে তোমার। ও বাই গড, ঘুমিয়ে পড়ি। যারা যারা নাইট শিফট করে সবার ট্রাইগ্লিসারাইড হাই, লিভার ডিটক্স করতে পারছে না, কোলেস্ট্রল হয়ে যাচ্ছে। এই জন্য আমাকে মেডিকেল স্কুলে যেতে হয় না, জাস্ট ChatGPT করো, বলে দেবে কেন এটা বাড়ছে। সো ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং যে লোকজন শুড বি টেকিং সামথিং। এখন বলছে যে এই বায়োকেমিক্যাল রিঅ্যাকশন যেটা হচ্ছে তার জন্য আমাদের নট জাস্ট ভিটামিন বাট মিনারেলস। আমরা মাটি থেকে জন্মেছি, মাটিতে আবার ফিরে যাব। সো মাটির যত রেয়ার আর্থ মেটালস আছে পুরো পিরিয়ডিক টেবিলটাকে আবার খেতে হবে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আমাদের নতুন বেরিয়েছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম নিজেই কতগুলো বায়োকেমিক্যাল রিঅ্যাকশন তৈরি করে, এই যে লোকের হাত কাঁপা, এই কাঁপা সব চলে যাচ্ছে। সো ক্যালম্যাগনি। সো আমি বলি ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ওকে সেলেনিয়াম আছে, ক্যাডমিয়াম আছে, ওকে এই সব আপনার খেয়ে প্রত্যেকের আলাদা আলাদা তার কাজ। কোথাও খাবো আমি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, খাবো কোথায়? এ তো পাওয়া যাবে না আমার লোকাল পুরো বিস্টোরে, কিন্তু দুটো এটা তো ম্যাগনেসিয়াম আর 4টে সেলেনিয়াম, এরকম তো পাওয়া যাবে না। কিন্তু আমাদের এমন একটা আছে সেটা সব কিছু আছে বলে আমি ডেইলি প্রমোট করে দিলাম। তো পি, ডি আর ওমেগা অ্যান্টি ইনফ্লামেটরি। আমি বললাম 70% হার্ট, 70% আর্টারি যতক্ষণ ব্লক না হচ্ছে কোনো সিমটম নেই। আজ পর্যন্ত কোনো লোককে মানে অ্যাঞ্জিওগ্রাম করতে হয়নি কারণ সিমটম ছাড়া, আর যখনই ওকে করবে অলরেডি 90% ব্লক, কারণ 70% ওদিকে ব্লক নেই। কার যে ব্লকেজ আছে কেউ জানে না, কিন্তু যখন ওই সিঁড়ি উঠতে গিয়ে ব্যথা হচ্ছে তার মানে আমার ব্লকেজ এসে গেছে, অলরেডি 90% ব্লক। তা আমি তাই অব্দি ওয়েট করবো কেন? তাই জন্য আমি সকাল বিকেল দিই ওমেগা গান গিয়ে বলে ওকে তাহলে ভিডিও, ও বলে হ্যাঁ আমার 3টেই লাগবে। মানে এই সব প্রোডাক্ট আমাদের আছে এক্সক্লুসিভ, ওয়ার্ল্ড ফেমাস, এই মানি ব্যাক গ্যারান্টি। তার সাথে একটা ক্যালম্যাক ডি লাগবে, ছেলেদের লাগে 1000 মিলিগ্রাম, মেয়েদের লাগে 1200 মিলিগ্রাম। আর ক্যালের সাথে ম্যাগনা পড়লে ঢোকে না, তার বডির মধ্যে অ্যাবজর্ব হয় না, আর ডিটা একদম এক্সাক্ট পয়েন্টে গিয়ে পৌঁছায়, তাই জন্য ডি। আরে বলে আমার সব লাগবে, আর এই সব অ্যাবজর্ব। আর আপনার এই তো হচ্ছে আপনার গাট, এই গাটের মধ্যে আপনি কি কোনো এখন কত আছে যে সারা জীবন অ্যান্টিবায়োটিক খেয়েছেন, একবার অ্যান্টিবায়োটিক খেয়েছেন, হাত তুলুন, অ্যাজিথ্রাল, এজিথ্রোম্যাক্স, স্টেরয়েড, হ্যাঁ এটা তো পুরো পাঠিয়ে দিয়েছি আমি, মানে ওই বাংলায় যেটা বলে BHOG, ওকে চলে গেছে এটা। সুতরাং এগুলো সব আমার পারফোরেশনস, অল দ্য গুড ব্যাকটেরিয়া ইজ গন। যে খাবারগুলো দিয়ে আমার ডাইজেশন হবে, সুতরাং এখন কি হচ্ছে, টক্সিনগুলো আর থাকছে না, বেরিয়ে যাচ্ছে বডি দিয়ে, স্কিনের থ্রু দিয়ে, হার্টে চলে যাচ্ছে, মাথায় চলে যাচ্ছে। আমার খুব সোজা গাট নিউট্রিশন বোঝানো, আমার এই গাট ওয়ার্নিং বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। আমি 1 মিনিটে একজনকে পুরো প্রোবায়োটিক, প্রিবায়োটিক আর ফাইবার আর লিভার হেলথ মিল্ক হিসেবে বেঁচে দেবো। কারণ এইটুকু জানলেই যথেষ্ট যে আমার এই গাটটা, যেটা 80% অফ অল দ্য থিংস হ্যাপেন হিয়ার ইজ দ্য সেকেন্ড ব্রেন, এইটা যদি আজকে গর্ত হয়ে যায়, এই সব গিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। মানে এখন বলছে গাট হেলথ ইজ ডিরেক্টলি কানেক্টেড টু আলজাইমার্স অ্যান্ড পার্কিনসন্স। তা এইটা আপনাকে বাঁচাতে, এটা কিরকম লাগছে এটা শুনে? আপনি কি চান যে আপনার গর্ত হয়ে যাক সব কিছু এন অল দোজ? না, তাহলে আপনাকে রোজ একটা সুন্দর করে প্রাইমার খেতে হবে। এটাকে আমাদের এখন ফিল আপ করতে হবে। তার জন্য আমাদের আছে প্রোবায়োটিক, এর মধ্যে এমন সব হেলদি ব্যাকটেরিয়া আছে, এটাকে পুরো লাইনিং করে দিল। একে খাওয়াবে খেয়ে ফাইবার, সব ফাইবার আর প্রোবায়োটিকটা ঢুকিয়ে দিল, আর এটা পুরো অ্যাবজর্ব করতে পারে অনলি বাই লিভার। তার জন্য আমার লিভারের জন্য মিল্ক থেসেন, তো এটা যোগ করলেই তো হয়ে গেল। এখন আপনি দাঁত মাজেননি, মাথা ধোননি, চান করেননি, আপনি কিছুই করেননি, তাতেই এটা যোগ করুন তো, এই সব আসছে ওখান থেকে। পিবি করাটা কোনো ব্যাপারই নয়, পিবি করাটা কোনো ব্যাপারই নয়। এটা হেল্প হচ্ছে, মোটামুটি হয়ে যাচ্ছে তো। আমি জানি এটা একটু এলিমেন্টাল, আমি এবার যাবো, তারপর আমি একটু লিডারশিপ, কিন্তু লিডারশিপের আগে এইটা বেসিক্স। আজকে কেন লোকের ভলিউম বাড়ে না, কেন লোকের স্পন্সর হয় না? Because they are either not showing the plan or showing a plan which is not creating excitement. কারণ সে ভাবছে আমার অনেক দিন আয়ু,
আর আমার দারুণ চাকরি করি, আমার আর কিচ্ছু লাগবে না, কিন্তু সেটাকে আমার চোখ দিয়ে দেখিয়ে দেওয়া, সেটাই হচ্ছে আমার কাজ অ্যাজ এ প্ল্যান শোয়ার। ডাউন করছি না কিচ্ছু। তাহলে আমার একটা প্ল্যান বি লাগছে। তাহলে আমি এইসব প্রোডাক্টগুলো আমি যখন বলছি, যখন এই 140-এর প্রোডাক্টগুলো বললাম, তখন আমি কিছু কিছু এইসব বলে দিলাম। তারপরে চলে গেলাম আবার আমি, তাহলে আমার কিছু প্ল্যান বি লাগবে, হ্যাঁ, তা আমি 2 ঘন্টায় তো কিছুই করতে পারবো না। আর এইবার আমি চলে গেলাম বিজনেসে। এইবার আমি বলি যে 8%, এবার আমার গোল হচ্ছে এই 200 থেকে এই 21%, মানে 10,000 পিভিতে যাওয়া। তার জন্য আমাদের একটা আছে SSI টু BFI টু BBI টু সিলভার টু প্ল্যাটিনাম, এই অবধি দেখিয়ে দিলাম 50,000, এই 1 লাখ। আমি 50,000-এই ছেড়ে দিই অনেকটা BBI। আমি কিন্তু একবারও বলিনি ইনকামটা রিপ্লেসমেন্ট ইনকাম অফ ইউর স্যালারি। Amway was never a retirement income in the beginning. Amway was always a supplemental income. যখন লোকে বলে না, বলে আমি ইচ্ছে বেশি রোজগার করি, 2.5 লাখ 3 লাখ, তো করুন না। আমি বলছি অ্যাডিশনাল সাপ্লিমেন্টেশন অফ 50,000 rupees a month, সেটা আপনি কি করে করবেন? When it becomes a professional income, when you are at least an emerald, depending on কত আপনি পাচ্ছেন। In fact, one thing I will tell you, that never retire early. It is a big pressure. এটা অ্যাম্বের কোনো দোষ নেই, আপলাইনের কোনো দোষ নেই। লোকে ভাবে আজকে আমার your PV is never the determination of your business strength. Never. আমরা যেটা শিখে এসেছি, ব্রেকিং 3 অর্গানাইজেশন অফ প্ল্যাটিনাম, মানে প্ল্যাটিনাম অর্গানাইজেশন। মানে আমার যদি আজকে এই লেগে অ্যাটলিস্ট 100টা লোক ফাংশন বা আজকে মিটিং অ্যাটেন্ড না করে, আমি জানি এই প্ল্যাটিনামশিপ থাকবে না। সো এখন কি হয়েছে, লাস্ট কয়েক বছর যেটা হয়েছে, লোকে ওই কোনো রকমে মানে ওই চুকিতকিতের মতো করে ছুঁয়ে দিলাম। এবার কি হচ্ছে, ও ছুঁয়ে দিয়েছে তো 10,000, কিন্তু ওই ছোঁয়াটা অ্যাকচুয়ালি ছোঁয়া, ওকে ধোঁয়া 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 ওটা আছে না, সঙ্গে সঙ্গে পরের মাসে ওটা কমে যাবে। কারণ আমি নিজে করছি না, অথবা শেখাতে পারছি না। I'm telling you from experience, পরে দুঃখ পেয়ে লাভ নেই। কেউ হয়তো গোল্ড গেল, সিলভার গেল, তারপরে হাট করে হয়ে গেল, কারণ সে নেভার focused on building organization, they well focused on building a PV leg. দেখুন, একটাই আমি শিখে এসেছি প্রথম দিন থেকে, যেটা আমাদের কান্তি গালা বা ওখান থেকে শিখিয়েছে, যে your dream is the structure, not the pin. Your dream should be the structure. এমন স্ট্রাকচার উইথ ডেপথ, যার জন্য আমরা এখন নতুন জিনিস শুরু করব, যেটা হচ্ছে we will not only আমরা রেকগনাইজ করবো BFI, আমরা এর আগেই ডিসকাশন করে এসেছি, অন্তত পেয়ে যাবে ওগুলো সব কিছু। সেটা হচ্ছে আমরা ডিসকাস সবাই মিলে, সেটা হচ্ছে যে BFI যদি উইথ 3 legs and at least 10 people, তাহলে রেকগনাইজ করা হবে, BFI রেকগনাইজ হবে। কিন্তু স্পেশাল রেকগনিশন, যেটা আমরা নাম দিচ্ছি, মানে একটা কতগুলো নাম, সেগুলো পরে ডিসকাশন বলবে সবাই, কিন্তু 10-25 BBI 25 people। তাহলে কি হচ্ছে, I am really focusing on my numbers and mass, whole organization will grow. চিন্তা করুন তো, এখানে যদি আমরা আজকে সবাই একটা করে BBI ব্রেক করি with 50 new people, কি হবে অর্গানাইজেশন? আপনারা সব এক একজন মানে হিউমাঙ্গাস বিজনেস, আমি জানি, মানে ডোন্ট থিঙ্ক, আমি এগুলো বলছি মানে উইথ লট অফ রেসপেক্ট, যে হোয়াট ইউ হ্যাভ ডান ফর দ্য টিম। এই ঘরে ঢোকার জন্য লোকজন হাত পা কাটতে রাজি এই ঘরটার জন্য। সো নেভার ভিক্টিমাইজ, ও না দাদা আমার না একটু পড়ে গেছে, ঠিক আছে, ও কান্নাকাটি করে আসো, ব্যাস এবার বসো। ডোন্ট, ইউ ক্যান নেভার গ্রো উইথ এ ভিক্টিম অ্যাটিটিউড। মাথা নিচু করে, এটা আমাদের একটা হ্যাবিট, কি হয়েছে তাহলে চালিয়ে দেবো। ঠিক আছে, আমার একটা লেগ একটু ঝামেলা করছে, ওটা 12% পড়ে গেছে, আর 21 করে দেবো, কি আছে। আমি কিছু অনুযুক্ত টিমের লোকজনের সাথে কথা বলছিলাম, ওখানে কিছু লোকের একটু হয়েছে, ঠিক আছে, হয়ে গেছে, ফায়ার আপ, এখন হয়ে যাবে।
ডান্ডি, যদি কিন্তু পরন্তু ওই বাট না, ঠিক আছে? আছি 29 বলতাম আছি আছি, ওকে গুড। বাকিরা কোথায়? ওকে, পরে বলছে কখন ওই চা বাবা এই বাড়িতে। ওকে, সো এই জিনিসটা আমার প্ল্যান। এনি কোয়েশ্চেন সো ফার? একটু প্ল্যানটা বললাম, ফেটটা বললাম, অ্যাম্বেটা বললাম, আর আচ্ছা অ্যাম্বেতে কত পয়সা করা যায়? প্ল্যাটিনাম কত রোজগার কেউ বলতে পারবে? প্ল্যাটিনামে কত রোজগার? কত প্ল্যাটিনামের না পেছনে যারা আছে, প্ল্যাটিনামে কত রোজগার কে বললো? যতটা চাই। ও মাই গড, এই প্রথম একটা উত্তর, যতটা চাই। আমরা যেটা দেখিয়েছি সেটা একটা হাইপোথেটিক্যাল, একটা হাইপোথেটিক্যাল মডেল, হাইপোথেটিক্যাল মডেল। আরে জাস্ট দেখাতে হবে, কিছু দেখাতে হবে। কিছু গ্রুপে প্ল্যাটিনাম আছে যারা মাসে 2 লাখ টাকা রোজগার করে। সুতরাং এমবিকে কিছু বলে, আপলাইনকে কিছু বলে, ডাউনলাইনকে গালি দিয়ে কোনো লাভ নেই। ইনফ্যাক্ট ডাউনলাইনের সাথে আপলাইনের রিলেশন কখন খারাপ হয় বলে দিচ্ছি, যখন আপলাইন ইজ নট ওয়াইড এনাফ। কারণ কি হয়, প্রেশারটা ওখানে গিয়ে পড়ে, কারণ আমাকে তো কোয়ালিফাই করতে হবে। যদি আমি লক্ষ্য করে দেখেছি, দেখবেন কোনো একটা সময় ধরুন 10,000 পিবি হয়ে গেছে, মানে ওর 300-200 পিবিতেই হয়ে গেছে, আর লাগছে না, কারণ অন্য জায়গা থেকে ভলিউম এসে গেছে। তখন দেখবে ওকে আর ফোন কল দরকার না, হয়ে গেছে। কখন ঝামেলাটা হয়? এখান থেকে ভলিউম আসেনি, এবার এই তোর ভলিউম, তখন পাগল হয়ে যায়। তখন আমার গোলটাকে ওকে অ্যাচিভ করার জন্য এর মাথার ওপর বসে, পায়ের ওপর দুটো পা ঝুলিয়ে, আমি মাঝে মাঝে আমার কাকার ওপরে বসে থাকতাম এরকম ভাবে, দুটো পা নিয়ে যেত, ওইভাবে আমরা বসে থাকি। ডাউনলাইন আমাদের আপলাইনকে নিয়ে যাচ্ছে, আর পারছি না বস। লাস্ট মান্থে এত, আমি এখন ঘুমোচ্ছি তোর এর ওপরে, মানে যত এসে ছিল সব নিয়ে এসেছি, তারপরে চাদর পেতে ঘুমোচ্ছি, আর পারছি না, চলো চলো চলো, তারপর দুজনেই মনে পড়ে গেল। হয় না, এইভাবে হয় না, কিন্তু অনেক গ্রুপে হয় এটা। আমাদের মাঝে মাঝে আমাদের ইডি আসে, যেমন সে থাক নোট পায় পলিটিক্যাল লিডারদের কাছে, কিছু কিছু এবিওর ঘটে গেল থাক ফেস ওয়াশ। ঠিক আছে, 1-2 মাস একটু ইনভেস্ট ইজ ওকে, ইনভেস্টিং ইজ ফাইন। ওরকম নয় যে একদম টাইট হয়ে পিভি হবে, কোনো আজ পর্যন্ত কোনো পারফেকশন হয় না। পারফেকশন, আমি পারফেক্ট প্ল্যাটিনাম হবো, জীবন হবে না। যেদিন পারফেক্ট হবে ভগবান বলে হয়ে গেছে, যে ওপরে হয়, তুই তো এত পারফেক্ট। আর একটা কথা বলি, আমি একটু ব্যাক অ্যান্ড ফোর্থ যাচ্ছি। কোন গল্প সবচেয়ে সেল হয় জানেন? যে গল্পের মধ্যে একটু এক্সাইটমেন্ট, একটু ড্রামা, একটু নেড়ে গেছে আবার কাম ব্যাক, ওকে, এইসব মিলিয়ে ওইসব জন্য রাইটাররা বসে থাকে, এই গল্প চাই। সো থিঙ্ক অ্যাবাউট ইট। এটা একটা খুব বড় হলিউডের স্টার বলেছিল যে আমি কত ফেল করেছি, তাই যে টপ গানে আছে এই ভদ্রলোক, খুব চেহারা দারুণ, একটা জাস্ট একটা কমেন্টসমেন্টে গিয়ে বললো যে তোমরা কখনো ভেবো না লাইফ উইল বি স্মুথ, বাট দ্যাটস গ্রেট ইফ ইউ অলরেডি নিউ হোয়াট উইল হ্যাপেন নেক্সট ইন দ্য নেক্সট 2 years, বোরিং। এই যে একটা কোয়েশ্চেন মার্ক, কি হবে, এটাই তো এনার্জি, এটাই তো এন্ডরফিন তৈরি করে, ডোপামিন তৈরি করে, সেরোটোনিন। আমি একদম এক্স্যাক্টলি জানি আমার কি হবে। আমি এখানে এসে আমি এক্স্যাক্টলি কি বলবো আমি জানি না, জানতাম না। এবার দেখো নোট ওখানে পড়ে আছে। ইনফ্যাক্ট আমি যখন গুয়াহাটিতে স্টেজে উঠলাম, আমি যে নোট চিন্তা করেছিলাম একদম উল্টো বলেছি, কারণ ক্রাউড দেখে আমার পুরো মনে হলো এই নোট চলবে না, অন্য নোট। কিন্তু আমি যদি বলি না গরুর রচনা করেছি, তো ওটাই বলবো রে, কারণ আমি নোট বানিয়েছি। দ্য অডিয়েন্স উইল স্পিক টু ইউ অ্যান্ড অ্যাকর্ডিংলি তুমি তোমার কন্টেন্ট অন দ্য স্পট, ঠিক বলছি আমি? তাহলেই কিন্তু তুমি রিলেট করতে পারবে। আমি এরকম প্ল্যান দেখাই তো এরকমই দেখাবো, হ্যাঁ দেখিয়েছি, কিন্তু ক্রাউড তো চেঞ্জ হয়ে গেছে। তুমি যাকে দেখিয়েছ তুমি তো আর নেই এই জীবনে। এই জন্ম হয়েছে যখন, তখন মানে তুমি যখন জয়েন করেছো তখন 2 বছর ছিল, তখন লভেঞ্চুস খেত। তুমি সে সময় কিওসাকি, নাগাসাকি, হিরোসাকি এসব ওরা দেখাতাম।
ডোন্ট গেট মি রং, যেখানে দেখাতে হবে আমি ওখানে কিন্তু টাইম ইকুয়াল টু মানি এগুলো বলি, ডোন্ট গেট মি রং, ওটা কিন্তু করতে হবে। ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্ল্যান ইঞ্জিন, ওকে? আমি ওটাও দেখাই যখন আমি প্ল্যান দেখাচ্ছি, এটা আমি ওয়ান অন ওয়ান বলছি, এটা ওয়ান অন ওয়ান এসটিপি বলছি। কিন্তু যদি আমাকে আজকে বোর্ডে প্ল্যান দেখাতে হয়, স্ট্যান্ডার্ড প্ল্যান দেখিয়ে দিই আমি, কারণ আমি জানি না তো কে কার কার এতে, আমাকে স্ট্যান্ডার্ড দেখাবে। এটা হচ্ছে আমার ওয়ান অন ওয়ান, আমি যার সাথে আমার অল্প আছে, প্রত্যেকটা স্পন্সর হবে। এবং কন্ট্যাক্টিং যদি শুরু হয়ে যায়, আরেকটা জিনিস হচ্ছে যে এভরিডে প্ল্যাটিনাম হই, এমারেল্ড হই, ডায়মন্ড হই, সব কিছু আমি অলওয়েজ অন আ কন্ট্যাক্টিং মোড। ABC, always be contacting. ABC, always be closing. ABC, always be committed. ABC, always be connected to upline. অনেক সময় আমাদের মনে হয় আমার আর কি শেখার আছে, আমি সব জেনে গেছি, একদম ফল ফল। কি করে শিখেছো? সব বিজনেস থেকেই তো নতুন শিখছো। মানে যে আজকে বলেছে আমার আর কাউন্সেলিং দরকার নেই, তার বিজনেস সাউথ ইন্ডিয়া চলে গেছে, মানে সাউথ ইন্ডিয়া মানে সাউথ। যত উপরে উঠবে বা যত বিজনেসে হবে, একটা কানেকশন থাকতেই হবে। দেখো অসুবিধা বলো, এখন আমার সাথে কানেক্টেড, অসুবিধা বলতে মানে ওয়ান অফ দ্য বেস্ট লিডার্স ইন দ্য হোল ওয়ার্ল্ড অফ অ্যাঙ্গেল। No question. আর অসুবিধা বলা বলছি এখন, all the leaders, amazing business. যে সুভাষের সুজাতাকে দেখো কি বিজনেস তৈরি করেছে, তাও ইন সাবমিশন, সারাক্ষণ চিন্তা করছি আমি যাবো, আজ কিন্তু আমার এটা কি হওয়া উচিত, কি হওয়া উচিত, এরকম নয় যে আমি হচ্ছে বেশি জানি, জাস্ট 2 brains better than 1. কারণ অবশ্যই আমরা কি করি, আমরা নিজেরা চিন্তা করি, কিন্তু দ্য ব্রেন হুইচ হ্যাজ ক্রিয়েটেড দ্য প্রবলেম ক্যানট সলভ দ্য সেম প্রবলেম উইথ দ্য সেম ব্রেন। I need a different brain. আর থ্যাংক গড আমি ফ্রিতে পাচ্ছি, সেটা পয়সাও দিতে হবে না। বলতে সে আমার বাড়িতে এসে আমার খাবার খেয়ে চলে গেল। কিন্তু আজকাল আমি কাউন্সেলিং করার মানে করে দিয়েছি, আজকে বসতে অনেক বসেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলো, কারণ তুই যাবি না। এত কি কাউন্সেল, মোটামুটি আমি এখনো 6 বছর আগে বলেছিলাম নতুন লেগানতে, এখনো কিচ্ছু চেঞ্জ করেনি। তাও আচ্ছা কি করে, এবার আমার গ্রুপে একজন এমারেল্ড আছে ওখানে টেক্সাসে, তাকে আমি একটা টপিক দিলাম, বিজনেস ডক্টর। লাস্ট মেগা ফাংশনে আমাদের ওর টপিক ছিল বিজনেস ডক্টর। কি সুন্দর বললো যে একটা বিজনেস ডক্টর, ওকে আজকে আমাদের হতে হবে কাউন্সেলার। কাউন্সেলিং কি করে করে সেটাও একটা ফান্ডা, তোমরা সবাই কাউন্সেল করো তোমার ডাউনলাইনকে। বাই দ্য ওয়ে, দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন কোচ অ্যান্ড মেন্টর, ইউ নো দ্যাট রাইট? কোচ মানে হচ্ছে যে বিজনেসটাকে গাইড করে, সে কোচ, এটাই করবে, এই ওই স্ট্রাকচার, ওটা তো কোচ। মেন্টর হচ্ছে যে কোচের ওপরে, যে শুধু ওইটা দেখছে না, বাকি সব কিছু দেখছে, এই প্রবলেম সেই প্রবলেম অন্য কিছু, অল দোজ। সো ডোন্ট গেট কনফিউজ, ইউ ক্যান বি আ কোচ বাট ইউ মে নট বি আ মেন্টর। মেন্টরশিপ ক্যানট বি ডিম্যান্ডেড। মেন্টরশিপ ইজ বেসিক্যালি you have to claim mentorship. You have to claim your team. You cannot, আজকে জন্ম হয়ে গেলেই সে বাবা, কিন্তু তার মানেই নয় যে তাকে আমি অ্যাকসেপ্ট করবো বাবা যদি সে বাবার কাজগুলো না করে। বুঝতে পারছি কি বলছি? আমি জোর করে কাউকে বলতে পারবো না আমার সাথে কাউন্সেল কেন করছো না, সে বলবে কাউন্সেল করবো। ইনফ্যাক্ট যদি তুমি বলো আমি কাউন্সেল করবো, ইউ আর বিল্ডিং ইউর বিজনেস। সে যদি বলে আমি কাউন্সেল চাই, দে আর বিল্ডিং দেয়ার বিজনেস। কি চাও তুমি, তোমার বিজনেস করবে, তার বিজনেস। হ্যাঁ, মাঝে মাঝে তোমাকে করতে হয়, কারণ অনেকে জানে না কাউন্সেল করতে হয় বলে, কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং ট্রাস্ট, ইউ ক্যান অনলি মেন্টর সামবডি হু ট্রাস্ট ইউ অ্যান্ড ইউ ক্যান ট্রাস্ট। তার জন্য রিলেশনশিপ চাই, তার জন্য অনেক কিছু। একটা মেন্টর কখনো উপর আপলাইন তো বাই ডিফল্ট হয়ে গেলাম, একটা নিচে ডাউনলাইন হয়ে গেলে আমি আপলাইন। বোঝা গেল? বোঝা যাচ্ছে এগুলো? তোমার টিমে 3 জন লোক থাকবে, লিডার্স, ফলোয়ার্স আর প্রবলেম মেকার্স। লিডার, ফলোয়ার আর প্রবলেম মেকার। কিছু লোক আছে সে গ্রো করবে না, গ্রো করতেও দেবে না, আমরা বলি ব্লকার। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, কারণ তোমার বিজনেস কিন্তু পুরো শুকিয়ে যাবে বিকজ অফ দোজ
তাই জন্য বিল্ডিং বিজনেস, এই যে ডেপ বিল্ডিং ইজ অ্যান আর্ট। কিরম ভাবে কিভাবে এগুলো মানে তো অলওয়েজ রিমেম্বার দিস। আমি যদি একটা এক্সাম্পল দিই না তাহলে বুঝতে পারবে। ওকে, একটা ছোট্ট ডেপথের এক্সাম্পল, কিভাবে ডেপথ তৈরি হয় অ্যান্ড অল দোজ। তোমরা অনেকে করতে পারো, করেছো, কিন্তু একটা প্ল্যাটিনামদের জন্য। সো আমি এখানে জয়েন করেছি, ওকে, নিউ জার্সি থেকে। তাকে আমি জয়েন করলাম একজনকে নিউ জার্সি, সেখান থেকে গেল পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়া থেকে গেল পেনসিলভেনিয়া থেকে গেল ভার্জিনিয়া, ভার্জিনিয়া থেকে গেল, আচ্ছা এইখানে এলো সেটাদি। ওকে, এই তৈরি হলো ADSD। আর দেখো কি অর্গানাইজেশন, ওয়ান অফ দ্য বিগেস্ট অর্গানাইজেশন অফ আমেরিকা। ওকে, কোথা থেকে ডেপ বিল। এবার আমি যদি এখান থেকে ADSD থেকে যদি আমি ধরি সুভাষিস থেকে ধরি অনিরুদ্ধ থেকে ধরি আমি উজ্জ্বল থেকে আমি যদি নিচে যাই যেতে করে শিবাশিস করতে এই অর্গানাইজেশন কোথায় ঢুকে 100 ডিপ চলে গেছে। জাস্ট একটা এলোভেজ দেখাচ্ছে। এখানে অনেক প্ল্যাটিনাম আছে যে এখনো হয়তো 20 ডিপও নামেনি। একে বলে অর্গানাইজেশন। আমি আরেকটা লেগ আছে আমার এখানে নিউ জার্সি থেকে, এখানে এনজে থেকে গেল, এটা গেল মেরিল্যান্ড থেকে গেল ভার্জিনিয়া থেকে গেল ওহাইও থেকে গেল, দুটো ওহাইও গেছে, একটা সিনসিনাটি, একটা অ্যাক্রন। সেখান থেকে এও আবার কি মজা, টেম্পলে গিয়ে এ করলো, সেখানে একটা পিএইচডি স্টুডেন্ট ইন উইন্ডসর কানাডা থেকে গেল টরন্টো কানাডা থেকে 23 ডিপ। I found a couple, Yash and Mandeep Randhawa, new founder emerald হয়েছে। যখন আমি জয়েন করেছিলাম ওর বয়স ছিল 5 বছর। Never stop building depth. আমি যদি এরকম একের পর এক অর্গানাইজেশন রাখি না, মাথা খারাপ হয়ে যাবে। কেউ প্রত্যেক কোথায় এখান থেকে এখানে আমি গেছিলাম এই আপলাইনকে নিয়ে 16 ঘন্টা ড্রাইভ। সুপর্ণা ঘুমোচ্ছে পেছনে, আমি ঘুমোচ্ছি। ওকে, তখন জানতাম যে একটা টিম তৈরি হবে। ইনফ্যাক্ট এই ক্যানাডা টিম ইজ রাইট নাও দ্য বিগেস্ট টিম অফ ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড রাইট নাও ইন USA, ইন ক্যানাডা। কোথা থেকে চলবে না। আর এটা শুধু পয়সা করার জন্য না, এটা একটা নেশা। বিল্ডিং ডেপথ ইজ আ নেশা। বিল্ডিং দিস বিজনেস ইজ আ নেশা। যদি এই বোর্ড ডাউনটা চলে যায়, লেজি, আর পারছি না, লোককে কল করতে পারছি না, আর ভালো লাগছে না, ঘুমোবো আগে, তাড়াতাড়ি মিটিং থেকে পালাবো, ওখান থেকে আপনার এসে কথা বলবো না, তার মানে নেশাটা চলে গেছে। নেশা না থাকলে এই বিজনেস হবে না। শুধু পয়সা দেখলে ঠিক আছে। আমি অনেককে বলি, প্ল্যাটিনামদের বলি, যদি ইফ ইউর মেইন গোল ইজ মানি, যেই একটা ইনক্রিমেন্ট পাবে বা অন্য কিছু দেখবে পালিয়ে যাবে সে। কারণ হি স্টার্টেড ফর মানি, স্টেড ফর মানি অ্যান্ড মানি। সো এইটা একটা আমার বিরাট বড় জিনিস। এই যে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম এর আগের মিটিংয়ে, সে রাজার 4টে বউ। এই 4টে বউ, প্রথম বউয়ের কাছে গেছে, ভেবেছে যে সবাই ওকে ভালোবাসে, বলে আচ্ছা আমি যদি মরে যাই কি করবে, বলে আমি মরে যাবো। তোমার তার মানে বলে দেখো আমারও আমি হচ্ছি শরীর, বেসিক্যালি একটা তোমার যে বডিটা সেটাই, তুমি মরে গেলে ওটা হাত চলে গেল, আমিও চলে গেলাম। সেকেন্ড বউয়ের কাছে গেছে, সে বলছে তুমি কি করবে, বলছে আমি তোমার সাথে আছি যতক্ষণ তুমি আছো, তারপরে আমি অন্য কারো হয়ে যাবো। ওকে, অথবা তুমি থাকতে থাকতে অন্য কারো হয়ে যেতে পারি। এটা কি, সেটা হচ্ছে তোমার পয়সা করি, গয়নাগাটি, তোমার বাড়ি ঘর গাড়ি, ওকে, যা যা কিনেছো সেগুলো তোমার নয়, আজ তোমার সাথে থাকবে, নাহলে তোমার আগে চলে যাবে, না তারপরে অন্য কেউ নিয়ে নেবে। দুঃখ মানে কি হলো, আমার থার্ড বউয়ের কাছে গেল, তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করো আমি মরে গেলে, বলে দেখো আমি বেসিক্যালি তোমার সাথে ওই শ্মশান অব্দি যাবো, তারপর আমি আবার ফিরে এসে আমার কাজে যোগ দেবো, আমার লাইফ তৈরি হবে। তারা কারা, ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, অল দ্য পিপল যাকে তুমি মিট করেছো ইন দ্য লাইফ, তারা ওই অবধি পৌঁছে দিয়ে চলে যাবে। ফোর্থের কাছে গেল, ও তো একদম রিজেক্টেড, তাহলে আমি কি করলাম সারা জীবন, কেউই আমার সাথে গেল না, আমার কি শেষ। যে সে বললো আমি তোমার সাথে সারা জীবন থাকবো,
এবং তুমি চলে যাওয়ার পরও থাকবো তোমার সাথে। সেটা কি? তোমার রেপুটেশন, তোমার ডিড, তোমার কাজ, তুমি কী করেছো লাইফে, পৃথিবীতে কতজন লোকের ভ্যালু অ্যাড করেছো, যাকে কোনো মানুষ ভুলবে না, সেটা অলওয়েজ থাকবে। সো আমার কথা হচ্ছে যে আজকে যে আমরা এই বিজনেসটা বিল্ড করছি, এই নেশাটা হচ্ছে এতগুলো লোক, আজকে আমরা এখনও বিলব্রিড করে যাই। তিনি কোথায় চলে গেছেন? কিন্তু আমাদের মধ্যে আছেন। আজকে কান্তিকালার বয়স হয়েছে, এ হয়েছে, কিন্তু আজকে আমরা আজকে এই যে আপলাইন, এই যে অসিতাবতা বলছিল যে আজকে আমি এখানে আছি, জন্মেছি বিকজ আমার কোনো একজনের সাথে একজন যদি কানেকশন না থাকে, আমার দাদু বা তার উপরে এ ঠাকুরদা, তারা থাকলে আমি থাকবো না এখানে। সো ইটস সো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আজকে আমার হাতে কী কী জিনিস রয়েছে। তো এনিওয়ে, তো এটা একটু বোঝা গেল, তো একটু বেসিক্স হলো, একটু ডেপ বিল্ডিং। আর ডেপ বিল্ডিংয়ের জন্য আচ্ছা আরেকটা জিনিস আমি একটু তাড়াতাড়ি বলে নিই, সেটা হচ্ছে যে এই যে স্টার্টিং অ্যান্ড নিউ এভিও, এই স্টার্টিং অ্যান্ড নিউ এভিও নিয়ে আমি অনেকটা কাজ করছি আজকাল, যে কেন লোকজন আসে না। তার কারণ হচ্ছে যে আমরা যখন একটা এভিওকে নিচ্ছি, সে এভিওকে কিন্তু তার মাইন্ডসেট তৈরি করতে পারছি না। মাইন্ডসেট, হার্ট সেট, স্কিল সেট, তাই তো? তিনটে সেট তৈরি করতে হয়, স্কিল সেট, মাইন্ডসেট, হার্ট সেট। ওকে, প্রথম হচ্ছে স্কিল সেট। তাহলে আমি একটা এভিওকে সাইন করলাম, সাইন করার পরে আমার কি কি কাজ দেখো? ওয়েবসাইট, আমার কাজ হচ্ছে রিসোর্স সেন্টার দেখানো, প্ল্যানটা বোঝানো, আবার ডিফারেন্সিয়াল বোনাস কি, ওকে, টাকাটা কি করে আসছে, এসএসআই, ওকে, বিএফআই, বিবিআই আবার বোঝানো, কেন না বুঝেই আধার কার্ড দিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে আমি এটা করলাম, তারপরে ওকে শেখালাম কারাডা স্ক্যান, ওকে, কি হলো? আচ্ছা, টাইম চলে গেছে, 20 মিনিট আছে, 20 মিনিট। ওকে, হ্যাঁ 20 মিনিট না, এইগুলো আমি একের পর এক শিখিয়ে গেলাম। তারপরে যেটা হলো আমার লিস্ট বিল্ডিং, ওকে, ABC লিস্ট, ওকে, সোশ্যাল মিডিয়া শেখালাম একটু, যদি জানতে চায় হোয়াটসঅ্যাপ স্টোরি কী করে বানাতে হয়, ওকে, যদি ইনস্টাগ্রামে থাকে ইনস্টাগ্রাম স্টোরি কী করে বানাতে হয়, ব্রডকাস্ট লিস্ট কী করে বানাতে হয় কাস্টমার, এগুলো শেখালাম। আমি লিস্ট বিল্ডিং করতে কীভাবে করছি, আমি ওর ফোনটা নিলাম, ফোনটার কন্ট্যাক্ট লিস্ট তাকে ডাম্প করলাম, তারপরে আমি জিজ্ঞেস করলাম কিছু করে, অ্যাটলিস্ট আমি 50টা নামের লিস্ট বার করলাম, সেই পুরোনো দিন। এগুলো কিন্তু একদিনে হচ্ছে না, দিনটাতে আছে, তখনও কিন্তু আমি ওকে কোনো কিছু কাস্টমার নিয়ে আয়, ওকে, তারপরে আমি তার মাইন্ডসেট, মানে তাকে শেখাচ্ছি কিছু অ্যাটিটিউড, কিছু বই দিলাম, ওকে, কিছু বই, মানে কিছু না, একটা বই অ্যাটলিস্ট, একটু স্কিল রিলেটেড বুক, ওকে, ডাবল ইয়ার কন্ট্যাক্ট ক্যাপিটাল, এগুলো, ওকে, ম্যাজিক অফ থিঙ্কিং অতটা, তার প্লাস আমি দিলাম ওকে কিছু টক। তারপর যেটা করলাম, আমি করলাম DCR, একটা ডেইলি কোর রানে অ্যাটলিস্ট সে কিছু ডিউটি পারফর্ম করবে, ওকে। এটা কিন্তু পরের দিকে আসছে, অ্যাটলিস্ট টকিং টু 2 customers a day for product, okay, 2 people for prospect, at least conversation starter, hello, hi, okay, plus objection handling কিছু দিয়ে দিলাম। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার একটা স্টোরি ক্রিয়েট করলাম। স্টোরি ক্রিয়েট মানে সে কি করে জয়েন করেছিল, কেন, যাতে সেই স্টোরিটা দিয়ে সে কন্ট্যাক্ট করতে পারে, মানে ক্যান্ড নয় যে ওকে হ্যালো আপনি কি করতে চান, আমি সাইডে না 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 না, আমি এই ছিলাম, এই করেছিলাম, একদিন আমাকে একজন কন্ট্যাক্ট করেছিল, প্রোডাক্টগুলো দারুণ লাগলো, করে আমি খেতে শুরু করলাম, কি ভালো প্রোডাক্ট, তারপরে ভাবলাম এটা কেন বিজনেস কেন করতে পারবো না, করতে শুরু করেছি, এখন আমি এক্সপ্যান্ড করছি, আপনি কি দেখতে চান। অনেক বেশি অথেন্টিক দ্যান জাস্ট একটা স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টটাকেও তৈরি করে দিয়ে দিই, এটা একদম তৈরি করে একটা এবিওকে, তখন আমি বলতে পারি সে একটা এবিও। কিন্তু এবিও করেই আমি তাকে SSI আর SHP আর প্রোডাক্ট আর এই করলে সে কিছুদিন পরে এই ওরিয়েন্টেশনটা হচ্ছে না। হয়তো তোমরা করছো, যদি না করে দেখবে এই এবিওটা অনেক। তারপরে একটু উইথ অ্যান্ড ডেপথ মানে কি, সো এই সব পড়াশোনা হয়তো 3 থেকে 4 বার আমাকে বসতে হবে ওর সাথে, বসার পরে এইবার আমি যদি এখানে প্রত্যেকটা, এখানে যারা তোমরা যারা বসে আছো, আই থিঙ্ক এভরিওয়ান হ্যাজ গন থ্রু দিস, তাই না? অবজেকশন নেই, কারণ কি এইবার ওকে যদি আমি যুদ্ধে পাঠাই, আই অ্যাম হ্যাপি যে ওকে কেউ ওর ড্রিমটা কেড়ে দেবে না, ও নিজেই লড়ে যাবে।
কালকে যখন আমি মিটিংয়ের মধ্যে জিজ্ঞেস করছিলাম ডিফারেন্সিয়াল বোনাস কি, একজন দুজন জানেই না লিডারশিপ 6 মান্থ লিডারশিপ বোনাস কি। এরপর আমি লিস্টটা কি করে বিল করি দেখো। আমি বলি তুমি এখানে প্ল্যাটিনাম হয়ে গেলে তোমার আরেকটা প্রাইস হয় 6% লিডারশিপ বোনাস উইচ ইজ 60,000 টাকা পার মান্থ, কারণ 6% অফ 10 লাখ 60,000। ওকে, এখনের দিনে এইটা যে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে, এটা হয়ে যাবে 1,20,000। সো লেটস সে ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স তোমার 1 লাখ টাকা বাঁচতে শুরু করলো মান্থে, এখন 60,000। ওর বয়স ছিল ধরুন অ্যারাউন্ড 35, অ্যানাদার 50 ইয়ার্স ইউ উইল বি মেকিং অ্যাবাউট 3 কোটি পার লেগ। এই 3 কোটির জন্যে তুমি যদি 100 লোকের সাথে কন্ট্যাক্ট করো তাহলে তোমার পার হচ্ছে 30,000 টাকা। So every time you don't contact somebody, you are losing 30,000 rupees. এরপরে কে কন্ট্যাক্ট করবে না। তো এইভাবে লিস্ট বিল্ডিং করাটা খুব ভালো, মানে এক্সাইটিং থিং। আচ্ছা, এবার কতগুলো জিনিস দিয়ে শেষ করবো আমি। সেটা হচ্ছে বি আ সিজার, আই বি আ নিডল নট আ সিজার। হ্যাঁ বলো কোনটা গো? হ্যাঁ, আরেকটা স্পাইসি হার্ট সেট। হ্যাঁ, সো মাইন্ডসেট, স্কিল সেট আর হার্ট সেট। হার্ট সেট মানে রিলেশন, যেটা রিলেশনাল স্কিলস, যেটা এই বিজনেসের জন্য প্রথম লাগে হচ্ছে স্কিল সেট। সেটা হচ্ছে প্ল্যান কি করে দেখাতে হয়, প্রোডাক্ট কি করে ডেমো করতে হয়, কি করে গ্র্যান্ড ওপেনিং করতে হয়, কি করে স্কিন কেয়ার করতে হয়, কি করে হেলথ অ্যানালিসিস করতে হয়, কি করে বিএমআই দেখে কি ভিটামিন দেবো করতে হয়। ওকে, আজকে ডায়াবেটিসের জন্য কি লাগা উচিত, আজকে একটা অস্টিও আর্থ্রাইটিসের জন্য কি ভিটামিন দেবো, এই সবগুলো হচ্ছে স্কিল সেটের মধ্যে পড়ে। হার্ট মাইন্ডসেটের মধ্যে কি কি পড়ে? অ্যাটিটিউড, ওকে, হ্যান্ডলিং অবজেকশনস, পাওয়ার, ফেথ অফ অ্যাম্বে। আজকে দিস ইজ দ্য বেস্ট বিজনেস ইন দ্য ওয়ার্ল্ড। আজকে একটা এই ইনকাম করতে গেলে লোকের আর সময় নেই, মানে ওইটা মাথার মধ্যে বারবার ঢুকিয়ে দিয়ে তাকে আর কেউ নাড়াতে পারবে না। দ্যাট ইজ দ্য মাইন্ডসেট। মাইন্ডসেট হচ্ছে আবার হ্যান্ডলিং অবজেকশন, আমার টাইম নেই, কি করে টাইম থাকতে না পারে, তুমি তো জানোই না তোমার কত কিছু, প্রোডাক্ট এক্সপেন্সিভ, ও পার্সেন্টেজ, আমি সেই বললাম পার্সেন্টেজ কত, প্ল্যাটিনাম পার্সেন্টেজ কত, আমরা 1% হওয়া উচিত। কেন? ফর এভরি 100 পিপল 1 প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম পার্সেন্টেজ 1। এটা ইচ্ছে তো পারবে না, ইনফ্যাক্ট কমবে। এভরি কত 5,000 পিপল 3,000 একটা ডায়মন্ড, ডায়মন্ড পার্সেন্টেজ কত? আমি কি বলবো 100 প্ল্যাটিনামের জন্য একটা লোক, তাহলে 100%। সো অলওয়েজ ইউ উইল বি 1%, লেস দ্যান 1%। আজকে অ্যামেজিং না? আজকে তোমরা প্ল্যাটিনাম অর্গানাইজেশন দেখো, প্রত্যেকের অ্যাটলিস্ট 500 এলওএস আছে। তাহলে 1/500 ওটা হচ্ছে পার্সেন্টেজ অফ প্ল্যাটিনাম। কিন্তু স্ট্যান্ডার্ড। এর মধ্যে আবার বোকা বোকা প্রশ্ন কি, কেন এত কম পার্সেন্টেজ? কতগুলো পার্সেন্টেজ অফ সিইও থাকে, কত পার্সেন্টেজ অফ ভাইস প্রেসিডেন্ট থাকে, কতগুলো পার্সেন্টেজ অফ ম্যানেজার থাকে? ওইটা একটা বড় জিনিস। প্রোডাক্ট এক্সপেন্সিভ, বুঝিয়ে দাও প্রোডাক্ট কিংবা কেন এক্সপেন্সিভ, বলার দরকার নেই এখন আমার। ওকে, এইসব জিনিসগুলো ওটা মাইন্ডসেটের মধ্যে পড়বে। আর হার্ট সেট হচ্ছে যেখানে আমি বলি যে দুটো সার্কেলের মধ্যে যে লাইনটা, হার্ট সেট, রাইট? রিলেশনশিপ ইজ এভরিথিং। দিস ইজ কল্ড রিলেশনশিপ মার্কেটিং। ইউ লুজ রিলেশনশিপ, ইউর বিজনেস গোজ বঙ্কার্স। You lose a relationship, your depth stops. They say depth stops where your relationship stops. So it is very important. আরেকটা জিনিস যেটা আমি বলছি, প্রত্যেকদিন দুটো করে কন্ট্যাক্ট। ওকে, তুমি চিন্তা করো আজকে এখানে যদি আমরা প্রত্যেকে দুটো করে লেগ স্পন্সর করি এভরি মান্থ, 24 ওয়াইড হয়ে যাবো নেক্সট ইয়ারে। আর কান্না কাটি এখন মানে কেমন অবস্থায় গেছে, গলিতে যে আমাদের ওই টিনটিন বলে একটা রেডি করতে কুকুর ছিল, সেও জানে আমি কেন দুঃখ পাচ্ছি, কাঁদছি, বলো না, ও করে কাঁদছিল যে এই রে নিশ্চয়ই ওর গোল মিস হয়েছে। পাড়ার লোক জানে, পাড়ার এ জানে, দুধওয়ালা জানে, সব। সুতরাং এই কান্নাকাটি বন্ধ করার জন্য বেস্ট হচ্ছে সবার লাগবে, আমারও লাগবে, আমিও করে যাচ্ছি। এবার আমি কত পার্সোনাল মিটিং করলাম। আর অলওয়েজ মনে রাখবে, when you are in the zone, তোমার টিচিং will be sharp. When you are in the zone, your talk will be amazingly with full of content. লোকে দেখে বলবে, আচ্ছা আপলাইন কিছু কর রা হ্যায়, মানে কিছু করছে। যে জিজ্ঞেস করো উইকেন্ডে কি করছো, ও উইকেন্ডে তো আমি সেলাই হতে বাড়াতে যাচ্ছি। মিটিং করতে না, এত মিটিং করেছি একটু। ডায়মন্ডরা বলতে পারে
একটু ঘুরতে, তাও ডায়মন্ডে বলতে পারে না কিছুক্ষণ পরে, কারণ কিছুক্ষণ ডায়মন্ড, অনেক লোকে অলরেডি প্ল্যাটিনাম হিসেবে ধরে না ওরা ডায়মন্ড। তাও আমরা এখন মানে আমার ফেসবুকে গেলে তুমি দেখতেই পারবে না যে আমি মানে খুব একটা বেশি এগুলো দিই। কারণ কি, আই ডোন্ট ওয়ান্ট টু গিভ আ রং ইনফরমেশন টু পিপল যে আমি অ্যাক্টিভিটি আমার নেই, জিরো। কারণ আমি তো সোশ্যাল পার্সন না, আই এম অল অফ ইউ আর বেসিক্যালি আ সোশ্যাল পার্সন। মানে তুমি তো আর কোনো অ্যাভারেজ নয়, তুমি ইউ আর নট আ নর্মাল পার্সন। আমরা যারা এই বিজনেসে আছি, যার জন্য আজকে আমাদের অ্যামওয়ে আমাদের স্পেশাল মিটিং করেছে যে তুমি যদি একটা গাড়ি কেনো বা সামথিং লাইক দ্যাট, ওই ছবিটা দিতে পারবে না তুমি, কারণ ছবিটা দিলে সবাই জানে তুমি অ্যামওয়ে ডিস্ট্রিবিউটার। এবার কেউ বলবে আমি তো অ্যামওয়ে করেছিলাম, ও তো দেয়নি, ও আমার তা করেছে। সো আমাদের এখন একদম বন্ধ, উই ক্যান অনলি শো পিপল অ্যান্ড উই অনলি শো, এই মিটিংটা আমি দেখাতে পারবো ফেসবুকে, কিন্তু আমি আমার বাড়ির সামনে ছবি দেখাতে পারবো না। আমাদের ওখানে যেন ডায়মন্ড ক্লাব দেখা, মানে কারণ দ্যাট ইজ নট এ টিপিক্যাল এক্সাম্পল। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অনেক কিছু আছে, টাইম চলে যাচ্ছে, কিন্তু আমি বলছি এত তো একদিনে হবে না, তাও বাট সো মাইন্ডসেট, হার্ট সেট হচ্ছে বি আ ইউনিফায়ার। কেন ছুঁচকে লোকে মাথার উপরে রাখে, আর কেন সিজার্স মাটিতে পড়ে থাকে? কারণ সিজার্স কাট অ্যান্ড নিডল জয়েন। So be a needle where you can join an organization, not like cut the organization. So be a needle, not a scissor. Okay, very important. Okay, তারপরে লাস্ট কিছু জিনিস একটু বলে দেরি হয়ে গেছে না? আচ্ছা, কাজ হচ্ছে একটু কাজ হচ্ছে না? ঠিক আছে, আমারও ভালো লাগছে একটু চা খাওয়ার পরে। ওকে, দেখো আরেকটা জিনিস হচ্ছে যে অলওয়েজ বি স্মাইলিং। ওকে, একটু হাসি দেখতে, হাসি। আমি মাঝে মাঝে না জুম কলের ছবি পাঠায় বা এই মিটিংয়ের ছবি পাঠায়, আমি না জুম করি, যে স্পিকার সে তো বলে যাচ্ছে, আমি ওগুলো ছবি দেখি। হ্যাঁ, আর এটা আবার সব ডাউনলাইনের কাছে যাচ্ছে, হোল হোয়াটসঅ্যাপে। সে তার আপলাইনকে দেখছে, আপলাইন, ও মাই গড, আপলাইন ফায়ার্ড আপ। ভেরি ইম্পর্টেন্ট যে হতে স্মাইল, বি কনফিডেন্ট। যখন ঢুকবে, ওকে, একদম এইভাবে। আমাকে একজন বললো যে মানে ইউ ওন দ্য রুম, প্ল্যান দেখাতে ঢুকবে, ওখানেই তোমার অর্ধেক লোক স্পন্সর হয়ে যাবে, জাস্ট তোমার কনফিডেন্সে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তারপরে ইউ ক্যানট ক্রিয়েট আ পুল ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য পুশ। সেন্স অফ হিউমার, নট অলওয়েজ ভেরি সিরিয়াস। ঠিক আছে, তারপরে অনেক কিছু আছে, এখন আর বলবো না। ক্লেম ইউর টিম বলে দিয়েছি, ক্লেম ইউর গ্রুপ, ফোকাস অন স্ট্রেংথ। কি গো, 10 মিনিট আছে? আর 10 মিনিট আছে? না, you can never rise more than your vocabulary. You can never rise more than your vocabulary. তুমি যা মুখে বলো সেটাই তোমার হবে। কিছু লোক আছে মুখ খুললেই শুধু কি হচ্ছে, ঠিক আছে, কনসার্ন ইজ ওকে, বাট ইফ দ্য কনসার্ন টার্নস ইনটু পেসিমিজম অ্যান্ড নেগেটিভিটি, তুমি কিন্তু অলরেডি ইউ আর অন দ্য এক্সপাইরেশন ডেট। আমরা ম্যামদের সাথে বসি বা লিডারশিপের সাথে বসি, আমরা অনেক কিছু বলি, এটা হয়নি, অ্যাটিটিউডের নাম চেঞ্জ করা উচিত, এইসবগুলো অ্যাটিটিউড মানে, ওকে, অনেক কিছু বলি। ওকে, 10,000-এর বদলে যদি 6,000-এ আমরা প্ল্যাটিনাম হতে পারতাম, দারুণ হতো, তাহলে সবাই হয়ে যেত। অনেক কিছু, অনেক আইডিয়া আসে আমাদের মাথায়। তাতে আমাকে একজন বললো, আচ্ছা বাস্কেট বলে যদি কেউ বল না মারতে পারে, তাহলে কি বলো বাস্কেটটা নিচে নিয়ে আমাকে বেশি লাগাতে হবে। বাস্কেট লাস্ট কত বছর হয়ে গেছে, প্রায় আই থিঙ্ক অনলি বিজনেস যেখানে গোল চেঞ্জ হয়নি। সেই কবে 10,000 ছিল, এখনো 10,000। কোনো বিজনেস নেই এরকম যে এক সেম গোল আছে, তাই না?
সো থিঙ্ক অ্যাবাউট ইট, থ্যাংক গড। তুমি যদি আজকে একটা এতে যাও, একটা মলে যাও, যারা কাজ করে, এই মাসে যদি তারা 20 লক্ষ করে বা 15 লক্ষ করে, পরের মাসে 30 লক্ষ করে দেয় তাদের করে। ইন্স্যুরেন্সেও তাই, সব কিছুতে তাই। আমাদের টার্গেট এক, সেম টার্গেট। এই ঠিক আছে উজ্জ্বল সব ওকে, ঠিক আছে ওদিকে ভয় লাগে মাঝে মাঝে কি সব ওকে। তারপর এটা বলছি, সারাউন্ড ইউর সেলফ উইথ পিপল হু ক্যান হেল্প ইউ, নট হার্ম ইউ। সারাউন্ড ইউর সেলফ উইথ পিপল, ওকে। বিল্ডিং বিগ বিজনেস ইজ ইজি, স্মল বিজনেস হচ্ছে হার্ড। ওকে, মুডটা আই লাইক কনসিস্টেন্সি মোর দ্যান ইন্টেন্সিটি। একদিন একদম এক উইক এমন লড়লাম, আজকে তীর্থঙ্কর চলে গেছে, সেটা ওদের মিটিং হয়ে গেছে, ও মাই গড কি ফায়ার। তারপর যেটা আমাদের হয়, এটা মনে রাখবে, এটা হচ্ছে ল অফ ডিমিনিশিং ইন্টেন্ট। ল অফ ডিমিনিশিং ইন্টেন্টে বলে যে ইন্টেনশনটা এইভাবে কমতে শুরু করে। তুমি চিন্তা করো, আজকে প্রথম দিন যখন সেলফোন কিনো, ওটাকে জ্যাকেট পরিয়ে, ওটার মুখটা শুধু বার করে, ওটার মানে বাথরুমে নেবো না, গাড়ি কিনলে গাড়িতে গ্যাসও পাস করবে না, মানে এরকম টাইপের ছিল। কফি খাবে না। আচ্ছা, তারপরে কি হয়, এখান থেকে প্রাইস বেরিয়ে আসছে, ওখান থেকে চিপস বেরিয়ে আসছে, কি হলো, তোমার ল অফ ডিমিনিশিং ইন্টেন্টে তোমার কমে গেল। হাজব্যান্ড ওয়াইফও তাই, সব কিছু এত লাভ, এত সেই কত লাভ লেটার, তারপরে বলেছি তো কতবার বলবো, বলো বাবা, নাহলে অন্য কেউ বলে দেবে। সো ল অফ ডিমিনিশিং ইন্টেন্ট সব কিছুতে হবে। সেইখানে তোমাকে চিন্তা করতে হবে যে কি করে আমি এই মোটিভেশন থাকবে না, থাকার চান্স নেই। এটা ল অফ ডিমিনিশিং ইন্টেন্ট, এনিথিং ইন লাইফ। এখন তো কেউ কথাই বলে না, হাজব্যান্ড সেলফোনে বসে আছে, ওয়াইফ সেলফোনে বসে আছে, ওখানেই বলছে খাবার হয়ে গেছে, এসো। So understand, তোমার team is going to a law of diminishing intent. Mediocre in job, still you will make a salary. Mediocre in business, zero. You cannot be a mediocre in this Amway business. Your guarantee is only your work ethic. Your guarantee is only your work ethic, nothing else. আমার গ্যারান্টি কি? তোমার ওয়ার্ক এথিক, তোমার ক্যালেন্ডার ইজ ইউর গ্যারান্টি। ড্র স্ট্রাকচার অল দ্য টাইম। যখনই চুপচাপ বসে থাকবে, স্ট্রাকচার রাখো, তুমি বুঝতে পেরে যাবে আজকে কোথায় কাজ করতে হবে। অলওয়েজ। আমার একবার মনে আছে, অভিজিতের একটা ফাংশনের পরে বসে আছে, সবাই চলে গেছে, ও বসে বসে ক্যালেন্ডার বানাচ্ছে, কারণ এখন আমি সবচেয়ে এক্সাইটেড, এবার দেখি আমি স্ট্রাকচার বানিয়ে, সবিতার মনে নেই কিন্তু আমার দেখেছিলাম আমি, ওকে আমি দেখি অনিরুদ্ধ অলওয়েজ বসে বসে কিছু একটা বানিয়ে যাচ্ছি, এখানে মিটিং, ওখানে মিটিং, এখানে মিটিং, এখানে মিটিং, ওখানে মিটিং, এখানে মিটিং। আমি যদি এখন গিয়ে বলি তোমার স্কেডিউলটা কি, শিডিউলটা কি, নেক্সট উইক তুমি প্ল্যাটিনাম, তোমার শিডিউলটা কি, এই উইকে কটা জুম আছে, কটা কাউন্সিল আছে, কটা 1-on-1 আছে, কটা মিটিং আছে। এখন চিন্তা, ঘুম থেকে উঠে দেখি তো আজকে কোথায় জুম করা যায়। এই মিটিং করার আগে আমার প্ল্যানিং হয়েছে কত দিন থেকে। ইনফ্যাক্ট এই মিটিংটা যে করা হচ্ছে, আমি যেটা বলছিলাম, এই যে আজকে গুয়াহাটি মিটিং হয়েছে, মানে একটা ম্যাসিভ, মানে একটা বিরাট ব্যাপার। কে খেতে থাকবে, কে নিয়ে যাবে, কে কি করবে, ওই করবে, যতক্ষণ অব্দি আমি এয়ারপোর্ট টু এয়ারপোর্ট সব রেডি। ইনফ্যাক্ট এরও লেখা আছে রেসপন্সিবিলিটি অফ ইন্ডিগো, তীর্থঙ্কর দত্ত, ওইটাও ফাইন্ড ডুপ্লিকেটর, নট ভলিউম বিল্ডার। ওকে, বিল্ড ডেপথ এভরি মান্থ, নট জাস্ট ভলিউম। ভলিউম ইজ টেম্পোরারি, mass comes from depth, volume comes from depth. Okay, leader work is contacting, STP, sign up, demo, health analysis, skin care, handling objection, team issues. Team handle করতে হবে নিজেকে, সব কিছু অফলাইন। পয়সাটা আমি নেবো, কিন্তু হ্যান্ডেল করবে অফলাইন, সব কিছু তা নয়। অফলাইন ফ্রি হতে পারে, কিন্তু অফলাইনের টাইম ইজ ভেরি বিগ। আমি গান্তিকালার সাথে বসার আগে বারবার চিন্তা করে নিই, পার ঘন্টা কত ইনকাম করতে পারে ও। আমি গিয়ে বসে ওকে সারা দিন ধরে বসে তার সাথে গল্প করে, গেজিয়ে করে, তারপরে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান্স ইউ নো হাউ টু ভ্যালু, তুমি দেবে কি হয়। এক্সপেক্ট সাকসেস, স্পিক সাকসেস, প্রে সাকসেস এভরি ডে ইন অল এরিয়াস। ওকে, ডোন্ট বি আ জুগার প্ল্যাটিনাম। জুগার প্ল্যাটিনাম, জুগার প্ল্যাটিনাম। যদি তোমার প্ল্যাটিনাম, ইফ ইউর আপলাইন হ্যাজ বিল্ড ইউর 1 lakh up to 7,000, 8,000 PV, আর তুমি somehow ম্যানেজ করে 10,000 করেছো, you will never go emerald and diamond, কারণ পুরো টিমটা আপলাইন বানিয়েছে, তুমি সাইডে শুধু 2,000 করে দিয়েছো। So make sure that you build your leg, that you claim the ownership. Okay,
আজকে এখানেই শেষ করছি যে অনেক রকমের যে একটা জিনিস যেটা আমাকে খুব এবার এফেক্ট করেছে এবার by the way এটা আরেকটা বলি, to get a different answer change the question, get a different answer change the question। তার মানেটা কি? আর বিজনেস হচ্ছে না, এই কেউ কিছু করছে না, আমি এটা করছে ওটা করছে, ওকে এলওসি দেখে মনে হচ্ছে জল দিয়েছে, ওকে হোয়াট এভার, এটা না দিয়ে আমার অ্যান্সার কোয়েশ্চেনগুলো চেঞ্জ করো, তুমি দেখবে তাহলে অ্যান্সার ডিফারেন্ট পাবে। হোয়াট অ্যাম আই ইন কন্ট্রোল অফ, আমার কন্ট্রোলে কি আছে, হোয়াট ক্যান আই ডু বেটার উইথ দ্য কারেন্ট থিংস উইচ আই হ্যাভ ইন মাই হ্যান্ড, হাউ ক্যান আই ইনক্রিজ মাই স্ট্রেংথ অ্যান্ড নলেজ so that I can build my PV and my organization। এইটা হচ্ছে কোয়েশ্চেন টু অ্যাপ্লাই, বুঝতে পারছে? চেঞ্জ ইউর কোয়েশ্চেন, অ্যান্সার উইল বি ডিফারেন্ট। কিন্তু যদি আমি গিয়ে বসে 1 ঘন্টা ধরে, লোক 80% টাইম কমপ্লেন করে, 20% টাইম কাউন্সেল করে, চেঞ্জ দ্যাট। 20% টাইম প্রবলেম, 80% টাইম কি করবো, সলিউশন। Don't just give problem, be also bring solution। ঠিক আছে? So একটাই কথা বলে শেষ করি, we have some of the best leaders here। তাই জন্য আমার খুব ইমোশনাল লাগে, তুমি আমাকে দেখে আমি খুব ইমোশনাল হয়ে যাই। ওইটাই হার্টসেট, ভেতর থেকে আসে। কারণ আমরা জানি যে তুমি কত স্ট্রাগল করছো এই গরমে। আমি দেখি তো, আমি তো এসেই এইখানে এইরকম ভিড়, ট্রাফিক জ্যাম, কিন্তু এটা বলে তো লাভ হবে না। আই ক্যান বি এমপ্যাথেটিক বাট নট সিম্প্যাথেটিক। এমপ্যাথি আর সিম্প্যাথির মধ্যে পার্থক্য আছে। আমি জানি, আমি অনেককেই জানি, এখানে প্রত্যেককেই আমি মোটামুটি এই ফার্স্ট ফিউ রোজ আমি সবাইকে চিনি, ছোটবেলা থেকে দেখছি। মানে আমার ছোটবেলা, ওদের ছোটবেলা, একসাথে বসে আমরা মোটামুটি ন্যাপি চেঞ্জ করেছি ওইটাই। না রিয়েলি, মানে ইউ হ্যাভ নো আইডিয়া, আমার পার্সোনাল কানেকশন সবার থাকে না। আমার বিকজ অফ অসিতাবতা সেতাদির টিমের সাথে আমার ফ্যামিলি, দিস ইজ লাইক, মানে আমার সুপর্ণা, আই ফিল লাইক উই আর, মানে প্রত্যেকে বিয়ে বাড়ি আসা আচ্ছা সব কিছুর মধ্যে আছি আমরা, ওকে। কিন্তু এটা কিন্তু অটোমেটিক হয় না, এর জন্য স্যাক্রিফাইস লাগে, সার্ভিং লাগে। ঠিক আমার এই দেখো, এই যে সার্ভিং বলি না, এই যে সার্ভিং, ওকে, এটা একটা এক্সাম্পল দিলাম। আমি সবাই চা নিয়ে এসে নেওয়ার জন্য, কিন্তু আমি যেটা বলছি, লিডার্স হচ্ছে সার্ভার, লিডার্স হচ্ছে স্যাক্রিফাইস। কিছু লোক আসে মিটিংয়ে, ডাউনলাইন কোথায় বসলো জানেও না, খেয়েছে, ঘুমোচ্ছে না কি করছে জানে না। আর কিছু লিডার্স দেখবে নিয়ে এসে, এই আপনার কাছে ছবি তোলো, একটু এ তোলো। আরেকজন দূরে দাঁড়িয়ে, ওই আমার প্ল্যাটফর্ম ওখানে বসে আছে, আমার একটা ডাউনলাইন 15%, দেখো এসেছে, কি সুন্দর লাগছে, ভালো আছো, ভালো, হ্যাঁ। লিডার যদি হও তুমি সামনে স্টেজে, দাদা আমি তো অনেকদিন বিজনেসে আছি, কিছু এসেছে আছে, এক্ষুনি নিয়ে এসে সামনে গিয়ে একটা সেলফি, দেখি তো আপনার কে আছে, অসুবিধা একটা সেলফি, অসুবিধাকে আমি জ্বালিও না, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে এর সাথে ছবি তুলে থাকি, দেখো ও আইটি কনসালটেন্ট, একটা ছবি, একটা ছবি, ও তো জানে না কি করতে হবে। এই একটু খিদে পেয়েছে না বাইরে, চলো বাইরে একটু চা খাবো, এটা হয়ে যাক মিটিং, আমরা চা খাবো একসাথে। কিছু লোক আছে মানে রেডি স্টেডি পো, মানে গো, ওখানে তো এলে পো মানে তো শপিং কেন, ইউ ক্যানট। আমি জানি যেই মিটিং শেষ হবে কিছু লোক দাঁড়িয়ে আছে, হয়ে গেছে চল, আপনার বললো গেল কোথায়, এই জয়ন্ত গেল কই, জয়ন্ত ততক্ষণ বাসে উঠে বা গাড়িতে উঠে টাটা, ওই তো বলেছিলাম মিটিং এ আসতে। আরে মিটিং এর পরেই তো আসল তো, একটু বসে আড্ডা মারা, এইভাবে টিম তৈরি হয়। আর যে লিডার তাকে সেটা করতে হবে, সার্ভিং, স্যাক্রিফাইসিং। আমার না এত মাথা ধরেছে, আর ভালো লাগছে না কোনো টিমের সাথে কথা বলতে। আরে তোমার মাথা তো কি আছে, এখন এই মাথাটাকে, আমার মনে আছে আমার বোন পড়াশোনা করতে মানে মা এত টেনশন হয়ে গেছে, ও বললো মা আমি মশা খেয়ে ফেলেছি, বলে আমি এরকম মশা খেয়ে ফেলেছি, এইবার মিটিং করতে গেছিলাম, মজা খেয়ে টুকটুকি এখন তো ভালোই আছে, ওকে, অনেক ভালো সাঁতার শিখে গেছে, ওকে। তো
তো বেসিক্যালি একটাই কথা, সেটা হচ্ছে যে এবার আমি আমার মিটিংয়ে গেলাম মেরিল্যান্ডে। এইটা আমার ওই টকটা দেওয়ার আগে আমি যখন বেরোবো ঘর থেকে আমার হোটেলের রুমে, তো সেখানে আমি ড্রেস করে নিয়েছি, সুপর্ণা বেরোচ্ছে, আমি সে হঠাৎ দরজা ধাক্কা খুলেছি, খুলে দেখি ওই হাউসকিপিং মানে এসে রুমটা পরিষ্কার করবে, রুম হাউস না করেছে, এত বড় কাঠ নিয়ে দাঁড়িয়েছে, আমাকে বলছে সুন্দর চেহারা সব কিছু, মহিলা, আই থিঙ্ক স্প্যানিশ কোনো কান্ট্রি থেকে হবে। তা আমি না বুঝতে পারছি না, আই মিন মানে হোয়াট ইউ ওয়ান্ট। তখন ওখানে একটা কাগজ বার করলো, বললো ডু ইউ ওয়ান্ট টু ক্লিন ইউর রুম, একটা কাগজ দিয়ে দেখালো। আমার না বুঝতে পারলাম, কথা বলতে পারে না। তারপরে আমি বললাম ওকে ওকে আমরা উই আর লিভিং, ইউ ক্যান ক্লিন দ্য রুম। তো ওকে, কি হাসি! তা আমার না কিরকম যেন মনের মধ্যে হলো, ওরকম কষ্ট করছে কিন্তু কথা বেরোচ্ছে না। ওকে ওই কাগজ দিয়ে দেখালো। আমি তখন না ঘরে এক্সারসাইজ ছিল, আর কতগুলো আসবে, তোমাদেরও আসবে, চিন্তা করো, এক্সেস ছিল, তারপর ফুড বার ছিল। এক্ষুনি বলো আমাদের এক্সেস নেই, কবে আমাদের এক্সেস আসবে, না হলে আমি এতদিনে রুবি হয়ে যেতাম। ডেইলি দিয়ে হয়, ওকে। এনিওয়ে, তা ওনাকে যখন আমি এক্সেস আর ফুড বার এরকম দিলাম, কি খুশি! তখন না আমার কিরকম একটা বন্ধু, আমি না একটু টিপ দিলাম ওকে, দিয়ে আমার না পুরো টক চেঞ্জ হয়ে গেল। তারপরে আর আমি না যখন যাচ্ছি, আমি তখন স্টেজে উঠে বললাম যে আমরা এত ঝামেলা ঝগড়া ঝাঁটি এসব করি, প্ল্যান, এত ভালো বিজনেস, কিছু লোক আছে কথা বলতে পারে না, চাইলেও প্ল্যান দেখাতে পারবে না। আর আমরা এত বড় একটা বিজনেস নিয়ে রোজ এক্সকিউজ দিচ্ছি, এই জিনিস, কথা বলছি, হাঁটছি, হ্যাভ নো আইডিয়া। একটা দিন এই যে, আর এই যে কাউকে যে হেল্প করতে, এই যে আমার থ্রু দিয়ে কত লোকের যে হেল্প হতে পারে সেটা চিন্তা করে না কেউ। এই গল্পটা নিশ্চয়ই শুনেছো, তোমার গল্প যায় না, এই অপারেশন, ওই যে বলছিল অপারেশন সিন্দুর অ্যান্ড এভরিথিং, সব মেরিনরা যখন আসছিল ইন্ডিগোতে, একটা চিকেন জাংলি স্যান্ডউইচ খাওয়ারও তাদের কাছে সেই টাকা পয়সা থাকে না। যদি পারো ভ্যাকসিন ওয়ারটা দেখো, সিনেমাটা দেখো কি করে কোভ্যাক্সিন তৈরি করেছে 6 মাসের মধ্যে, যেটা ডক্টর ভার্গব না কে ছিল, যেটা 2.5 বছরের আগে কোনো ভ্যাকসিন তৈরি হয় না। কি করে মানে ইন্ডিয়া কি করতে পারে, পাওয়ার এসে যাবে তখন না মনে হবে কোনো কিছু নয়। মানে বাঁদর খুঁজতে যাচ্ছেন না, কোন জঙ্গলে বসে বাঁদর নিয়ে এসে 25-30 দিন হয়ে গেল, তারা বাড়িতে যাচ্ছে না, তারা কেউ বড় মহলে থাকে না, এই ICMR এর লোকেরা কেউ মহলে থাকে না, কিন্তু তারা অন্য লোকের জন্য যারা তারা বাঁচতে পারে। যখন এই কোভিড হিট করলো একটা লোক, তখন থেকে ওরা লড়তে শুরু করেছে, জানতো একদিন এসে লোক মারা যাবে, কোটি কোটি লোক মারা যেত যদি এই ভ্যাকসিন না বেরোয়। কিন্তু কিভাবে তারা স্যাক্রিফাইস করেছে। ইরানে 6,000 লোক আটকে গেছে, ওকে ওরা আর্টিফিশিয়াল একটা PPE কিট হোল ইন্ডিয়াতে, N95 মাস্ক কি তাই জানে না অর্ধেক যারা নন মেডিকেল লোক। কি তাড়াতাড়ি আর্টিফিশিয়াল ল্যাব তৈরি হয়ে গেল ওখানে। আর কারা গেল? মহিলারা, ছেলেরা বলে আমরা যেতে পারবো না। নো পাওয়ার ইন ইন্ডিয়ান ওমেন। আমার তো মানে ওইটাই একটাই মুভি আমি প্লেনে দেখলাম আসার পথে, জানো, ব্যাস আমার টক তৈরি। এনিওয়ে, তখন আমি গিয়ে এটাই বলছিলাম। তারপরে যখন এই যে অপারেশনে যখন যাচ্ছে, তখন ওরা বসেছিল, এখন একজন বিজনেসম্যান সামনে শুনেছে যে ওরা পয়সা দেবে, একজন একজনকে বলছে ঠিক হ্যাঁ হাম নো उतर के कुछ खा लेंगे, इधर में ये थोड़ा महंगा है। তো ও সবার জন্য স্যান্ডউইচ কিনে দিয়েছে। যখন বেরোচ্ছে তখন প্রত্যেকে ও জানতে পেরেছে ওরা যে কে করেছে, ওর নাম দিয়েছে, ওকে যে চুপচাপ মানে চুপচাপ করে চুপচাপ বসে আছে, ওই দিয়ে মানে ওরা সবাই মিলে বলছে স্যার থ্যাংক ইউ। তো বলছে থ্যাংক ইউ ফর প্রোটেক্টিং আওয়ার কান্ট্রি, কিন্তু আমি একটা স্যান্ডউইচ দিলাম, আর তোমাকে, তুমি আমার লাইফে বাড়ি ঘর ছেড়ে কোথায় গিয়ে লড়ছো আমাদের জন্য। মাই হার্ট সেট বলি না, এই একটা করে যে যাই প্ল্যান দেখাই, এই একটা করে যে প্রোডাক্ট ডেমো করি, এই একটা করে যেটা করি, যে কত লোকের লাইফ চেঞ্জ করে। তোমার স্যান্ডউইচ দিতে হবে না, ইউ আর গিভিং পিপল আ চান্স, আ হোপ টু মেক বেটার। কেউ যদি বলে আমার টাইম নেই, কেউ যদি বলে আমার অনেক টাকা হয়ে গেছে, ইউ আর নট আনঅ্যাভেলেবল। তার চেয়ে যা করছো করো, ঠিক আছে, কেউ বলছে না এটাকে করতে হবে, দিব্যি দেয়নি কেউ, বাট যদি এটাকে করো, মন দিয়ে করো, রিকোয়ালিফাই অ্যাগেন,
next year will be the biggest thing. Ashidabad Ashidadi, you have one of the best organization. Shubhashi, Sujata, ওদিকে আমি দেখছি সবাই আছে আমাদের কৌশিক শুভা, প্রশান্ত দাস, গীতাদি, ওদিকে টিকিটি শাশ্বতী, ওদিকে অভিজিৎ, সাগরিকা দেখছি এখানে, তারপর দেবাপ্রী, রিনা, অনিরুদ্ধ, মোমা মিস করছি, ঠিক আছে একদম শরীর একদম ফিট আছে ওখানে, বিশ্বজিৎ, সরসী আছে, আর এখানে কোনো ডায়মন্ড আছে এখানে পেছনে, আর অল দ্য পিপল মানে এভরিবডি আই নো। ওকে, আমি ডায়মন্ডের নাম বলতে হচ্ছে, বাট আই হ্যাভ সাম ফ্যান্টাস্টিক ফাউন্ডার এমারেল ফ্রেন্ডস অলসো হিয়ার। এমারেল যাদের সাথে আমি বড় হয়েছি এবং আরও বড় হব, তবে আমরা শুধু ছোটোই থেকে যাব। কতজন মনে করেন যে আমরা এখনই যেন মনে হচ্ছে জাস্ট বিজনেস শুরু করেছি, ইয়াং সবাই এখন, ওকে, বয়স বলে কিছু নেই, তাই তো? ওকে, we love you. আজকে hopefully this will make a little difference. যদি একটু হয়, একজন লোক যদি এখানে একটা ডিসিশন নিয়ে নেয়, আমরা আরেকটা আশীর্বাদের সাথে দিতে যাবো, তাই তো? লাভ ইউ অল। কিছু বলবেন? হল খালি করো সবাই, বাইরে গিয়ে কথা, একদম নিচে নেমে যেতে বলো, নিচে। হলের বাইরে